যেটা বলছিলাম, আজকে আমি কথা বলবো লিঙ্কডইন নিয়ে। তো লিঙ্কডইন সম্পর্কে মোটামুটি কম বেশি সবার ধারণা আছে। যাদের ধারণা একদমই নাই তাদের জন্য একদম প্রথম থেকেই শুরু করি। স্ক্রিন শেয়ার করছি, দেখা গেলে বলবেন। দেখা যাচ্ছে? এখনো আসেনি আপু। না আসে নাই আপু। না, আমার এখানে কিন্তু শেয়ার দিয়েছি। স্টার্টেড স্ক্রিন শেয়ারিং বাফারিং আসছে। আচ্ছা, লিঙ্কডইন নিয়ে লিখে আমরা সার্চ দিলাম। দেখেন লিঙ্কডইনটা কি, যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে একটা ধারণা দিই, আর যারা জানেন তারাও একটু শুনেন। লিঙ্কডইনটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু এই সোশ্যাল মিডিয়া সাইটটা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের মতো না। যেমন ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এগুলোতে আমরা পার্সোনাল বিষয়গুলো, নিজেদের জীবনের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিছু, বিভিন্ন নিউজ এগুলো শেয়ার করি। ইনস্টাগ্রামে অনেক ভিডিও আপলোড দিই, র্যান্ডমলি ছবি তুলি, সেলফি তুলি, এগুলো আপলোড দিই, এভাবে আর কি ইউজ করি। কিন্তু লিঙ্কডইনের বিষয়টা হচ্ছে, লিঙ্কডইনটা কিন্তু একটা প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট। দেখেন এখানে কি বলেছে, লিঙ্কডইন ইজ অ্যান আমেরিকান বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড অনলাইন সার্ভিস দ্যাট অপারেটস via websites and mobile apps launched on 5 May 2003. It is mainly used for professional networking. কি বলেছে? প্রফেশনাল নেটওয়ার্কিং। প্রফেশনাল মানে হচ্ছে লিঙ্কডইনে বিভিন্ন পেশার জব হোল্ডাররা, বিভিন্ন ধরনের পেশার লোকজন তাদের একটা পোর্টফোলিও টাইপের প্রোফাইল মেনটেন করে, যেখানে তাদের কাজ, তারা বিভিন্ন সময় যখন যে পোস্টে থাকে, যে ধরনের কাজ করে, সেই কাজটাকে এক ধরনের শো অফ করে। শো অফটা এখানে ভালো সেন্সে আমরা ধরবো, অপরচুনিটি পাওয়ার জন্য চেষ্টা করে। আবার লিঙ্কডইন থেকে অপরচুনিটি দেওয়া হয় বলতে, লিঙ্কডইনে অনেক রিক্রুটাররা আছেন যারা এরকম প্রোফাইল, যাদের প্রোফাইলগুলো অনেক অনেক ভালো ভালো আপডেট, মনে করেন আপনি আপনার প্রোফাইলে আপনার পেশা রিলেটেড আপনি অনেক এক্সপেরিয়েন্স শেয়ার করছেন, আপনার অনেক অনেক ধরনের কাজের অভিজ্ঞতা আছে, আপনি অনেক ভালো জায়গায় জব করেন। তো রিক্রুটাররা কি করে, ওরা কিন্তু আপনাকে খুঁজেও নেয়, অনেক সময় নক দেয় যে আমাদের এখানে এরকম একটা পোস্ট আছে। আপনি একটা কোম্পানির সিইও, তো আপনাকে নক দিল, বা আপনি একটা কোম্পানির জেনারেল ম্যানেজার, জিএম হিসেবেই আছেন ধরেন। এখন অন্য একটা ভালো কোম্পানি আপনাকে নক দিল যে আপনাকে আমরা অনেকদিন ধরে ফলো করছি, আমাদের এখানে এরকম একটা ভ্যাকেন্সি আছে, আপনি আমাদের এখানে আসবেন কিনা, যদি আগ্রহ দেখান তাহলে আমাদের এখানে একটা সিভি ড্রপ করেন, বা আমরা আপনার সাথে কথা বলে একটা ইন্টারভিউ নেওয়ার বিষয়। এভাবে অনেক সময় হয়। আবার অনেক সময় কি হয়, লিঙ্কডইনে জব পোস্ট হয়, যেরকম যেটা বলছিল রনি ভাই, কি বলছিল যে লিঙ্কডইন হচ্ছে ফেসবুক আর বিডি জবসের মিল, দুটা মিলে। রনি ভাই আপনি বলছিলেন? না আপু, ইমতিয়াজ ভাই বলেছিল। আচ্ছা, আপু তাইলে তো একটু জবসের মতো না? আমি বলি, এটা একদম হুবহু বিডি জবস না, এটা ফেসবুকের মতোও না। বিডি জবস এই সেন্সে আপনি বলতে পারেন এটাকে বিডি জবসের কাছাকাছি, যে বিডি জবসে যেরকম আমরা ঢুকলে পরে আমাদের একটা প্রোফাইল মেনটেন করতে হয়, যেটা থেকে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি। আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স, আমাদের স্কিল, আমাদের ঠিকানা, তারপর আমাদের জব সামারি, সবকিছু একটা সিভির মতো করে তৈরি করতে হয় না বিডি জবসে? লিঙ্কডইনেও অনেকটা সেরকম, তবে অনেক আপডেটেড একটা ভার্সনে প্রোফাইলটা মেনটেন করা হয়। আবার লিঙ্কডইনে জব পোস্ট হয়, বিডি জবসেও তো আমরা ঢুকে অনেক জব পোস্ট দেখি। লিঙ্কডইনেও এরকম ভাবে রিক্রুটাররা অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে
জব অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে জব ফোল্ডার জব পোস্ট করে। যেরকম আমরা ফেসবুক যখন দেখিয়েছিলাম পেজের ভিতরে দেখিয়েছিলাম যে জব অপরচুনিটি একটা অপশন আছে, বলেছিলাম যে এটা আনপেইড, কিন্তু লিঙ্কডইনে এইরকম ভাবে জব, এখানে না কিন্তু লিঙ্কডইনে জব পোস্ট করা যায়, সেটা হচ্ছে পেইড। এই ক্ষেত্রে আপনি এটাকে বলতে পারেন লিঙ্কডইনটা বিডিজবসের কাছাকাছি। তবে বিডিজবসে তো আর কানেকশন বাড়ানো যায় না। বিডিজবস কিন্তু জাস্ট হচ্ছে কি আপনার প্রোফাইলটা থাকবে আর আপনি ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। রিক্রুটাররা আপনার ওখান থেকে আপনার প্রোফাইল দেখে ওদের পছন্দ হলে ওরা নক দিবে, আপনাকে ইমেল করবে অথবা ফোন দিবে। আর এখানে হচ্ছে আপনার একটা কমিউনিটি বিল্ড হবে। আপনার পেশা রিলেটেড যারা আছেন, আপনি যে ইন্ডাস্ট্রি আছেন, আপনি যে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে প্রোফাইল খুলবেন, সেখানে আপনার আরো যারা আছেন তাদেরকে লিঙ্কডইন আপনাকে সাজেস্ট করবে যে এদের সাথে কানেক্ট হও। আমরা ফেসবুকে যেটাকে বলি ফ্রেন্ড রিকোয়েস্ট, যেটাকে আমরা ইনস্টাগ্রামে বলি ফলোইং করা, সেটাকে লিঙ্কডইনে বলে কানেকশন রিকোয়েস্ট আপনি পাঠান আপনার রিলেটেড, আপনার পেশা রিলেটেড মানুষজনদেরকে। ওনারা আপনাদেরকে যদি কানেক্ট করে তখন আপনারা কিন্তু যেরকম আমরা ফেসবুকে ফ্রেন্ড, সেরকম ওখানে আমরা কানেক্টেড হয়ে থাকবো। আমার পেশা রিলেটেড যদি আমরা একটা বিশাল কমিউনিটি মানুষজন থাকে, তাদের সাথে যদি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্ক আমার একসময় হয়ে যায়, এখানে আমার পেশা রিলেটেড আমার চেয়ে নিচু পোস্টে যারা আছে, আমার সম পোস্টে যারা আছে, আমার চেয়ে উঁচু পোস্টে এই অনেক এইচআর থাকবে, ভালো ভালো প্রোফাইলের লোকজন। এই এখন বাংলাদেশে আগে লিঙ্কডইন প্রোফাইলটা অত বেশি মানুষ বুঝতো না, মেনটেন করতো না। এখন বিষয়টা এমন হয়ে গিয়েছে, বেশিরভাগ প্রাইভেট কোম্পানিতে হয় বলে আপনার সিভিতে, বেশিরভাগ প্রাইভেট কোম্পানিগুলো ওদের জব পোস্টে বলে দেয় যে আমাদের যে সিভি জমা দিতে হবে, সেই সিভির ভিতরে লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দিতে হবে, লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিতে হবে। অথবা এটা বলে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনার দিবেন, শেয়ার করবেন। এটা কেন বলে? আপনার মন মানসিকতা কিরকম, আপনি কোন ধরনের মানুষ, আপনার পেশাগত দক্ষতা কিরকম, সেটা কিন্তু ওই সোশ্যাল মিডিয়া সাইটটা ভিজিট করার মাধ্যমেই ওনারা জানতে পারে। সেক্ষেত্রে যদি বলে দেয় বা যদি না বলে দেয়, আমরা কিন্তু লিঙ্কডইনটাকেই ইউজ করব। লিঙ্কডইনটাকেই আমরা এখানে ইউজ করব এই কাজটা করার জন্য। এই যে জব পোস্টগুলোতে সিভি যখন আমরা জমা দেব, সেখানে কিন্তু একটা লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিব। চাক বা না চাক, এখন কিন্তু বেশিরভাগ সিভিতেই অ্যাড করে দেয়, যেখানে আপনারা কন্ট্যাক্ট নেম, তারপরে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস লিখেন, সেটার নিচে একটা লিখে দেয় লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক। ইভেন আমিও দিয়েছি। আমি যখন এই জবে ঢুকেছি তখন আমিও আমার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা আমার সিভিতে দিয়ে দিয়েছি। এটা কেন করে? এই লিঙ্কডইন প্রোফাইলটা একটা পোর্টফোলিওর মতো ইউজ হয়। এখানে এই আপনার লিঙ্কডইন প্রোফাইল দেখলে আমি বুঝতে পারবো আপনি কত বেশি প্রফেশনাল। আর লিঙ্কডইনে হচ্ছে সব প্রফেশনাল মানুষজন ঘুরে। ফেসবুকে যেরকম বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের বিভিন্ন মন মানসিকতার মানুষ আছে, লিঙ্কডইনে মন মানসিকতা থাকলেও সবাই একটা প্রফেশনালিজম মেনটেন করে। এর ভিতরেও কিছু স্যাঁচরা মানুষজন আছে, তো ওনাদেরকে খুব ভালো চোখে লিঙ্কডইনে দেখা হয় না। আপনারাও সেগুলো কিছু ম্যানার আছে, সেগুলো আপনারা মেনটেন করবেন, সবকিছুই বলবো। আর লিঙ্কডইন প্রোফাইলটা সবাই এখন থেকে আমি দেখিয়ে দেওয়ার পর আমি যেভাবে বলবো সেভাবে লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজ করবেন। এখন বলি লিঙ্কডইন মার্কেটিংটা আমি কেন দেখাচ্ছি, লিঙ্কডইনে কি ধরনের কাজ পাওয়া যেতে পারে। আমরা তো মেইনলি ডিজিটাল মার্কেটিং করছি কেন? ফ্রিল্যান্সিং করার জন্য এবং আর্ন করার জন্য। তো লিঙ্কডইন মার্কেটিং এ লিঙ্কডইনে কেন আমরা মার্কেটিং করব? যেখানে এটা জব প্রফেশনাল জায়গা, সেখানে কি ধরনের কাজ থাকতে পারে? আমাদের 1 নাম্বার কাজ থাকতে পারে এই যে প্রোফাইলটা আমরা ক্রিয়েট করলাম,
এরকম বায়ার বলবে আপনাকে তার প্রোফাইলটা অপটিমাইজ, মানে প্রোফাইল বায়ার ক্রিয়েট করতে পারলেও প্রফেশনাল ওয়েতে যাতে প্রোফাইলটা অপটিমাইজ থাকে, সেজন্য আপনাকে বায়ার হায়ার করবে। এরকম বহুত কাজ আছে। রিসেন্টলি একজন কাজ পেয়েছে, বায়ার বলে তার বায়ার ছিল কোন একটা কান্ট্রির, সে রিসেন্টলি তার জবটা চলে গেছে। এখন তার লিঙ্কডইন যে প্রোফাইলটা সেটা সে একটু আপডেট করতে যাচ্ছে। আগে যে প্রোফাইলটা মেনটেন করতো সেই প্রোফাইল না, নতুন করে লিঙ্কডইন প্রোফাইলটা সাজাতে যাচ্ছে যাতে রিক্রুটারদের নজরে পড়ে, সেজন্য। তো সেটার জন্য সে লিঙ্কডইন প্রোফাইলটা সাজাতে বলেছে, এই কাজটা সে দিয়েছে। সোজা কথা, প্রপার অপটিমাইজেশন করে লিঙ্কডইন প্রোফাইলটা রেডি করা, যাতে কেউ সার্চ দিলে আপনার ইন্ডাস্ট্রি ধরেন আমি ডিজিটাল মার্কেটার, তো ডিজিটাল মার্কেটার ধরে সার্চ দিলে আপনার প্রোফাইলটা যাতে শো করে, সেটার জন্য প্রোফাইল অপটিমাইজেশন একটা কাজ পাওয়া যায়। 2 নম্বর একটা কাজ পাওয়া যায় যে লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করা। লিঙ্কডইনে ফেসবুকের মতোই লিঙ্কডইনেও পেজ ক্রিয়েট করা যায়, এবং আপনারা লিঙ্কডইন প্রোফাইলে ঢুকলেই দেখবেন যে প্রতিটা বাংলাদেশের প্রতিটা বড় বড় কোম্পানির পেজ আছে, প্রতিটা ব্যাংকের পেজ আছে, এবং তারা জব অপরচুনিটি গুলো কিন্তু লিঙ্কডইনে যখন কোনো জব ভ্যাকেন্সি হয় সেটা কিন্তু তারা লিঙ্কডইনে করে, পোস্ট করে। জব অপরচুনিটি থাকলে সেটা কিন্তু তারা পোস্ট করে। তো লিঙ্কডইনের পেজ ক্রিয়েট করা সেটা একটা কাজ, প্রপার ওয়েতে পেজ ক্রিয়েট করা। পেজ ক্রিয়েট করা তো মানে এই না যে আপনার যে কেউ করতে পারলো। পেজ ক্রিয়েট করার জন্য পেজ অপটিমাইজেশন করা সোজা কথা, যেরকম আমরা ফেসবুকে পেজ অপটিমাইজেশন করেছি, সেভাবে সুন্দর একটা পেজ ক্রিয়েট করার কাজও আসতে পারে। আবার এরকম কাজ আসতে পারে, বায়ারের একটা পেজ আছে, সে ম্যানেজ করা, পেজ ম্যানেজার লোক খুঁজছে যে প্রতিদিন সময় করে পোস্ট করবে, তারপরে বায়ারের যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো রিপ্লাই দিবে। সেজন্য কি করতে হবে, আপনার ইংরেজিতে দক্ষতাটা ভালো থাকলে আপনি কিন্তু সাহস করে কাজটা নিয়ে নিতে পারবেন। আমরা ইংলিশটা পারি না দেখে বেশি কাজে ভয় পাই, যেটা আমি আগেও বলেছি। কাজগুলো কিন্তু বাংলাদেশি বাইরের জন্য যা করবেন, বাইরের জন্য সেম কাজই করবেন। কিন্তু আমরা বাংলাদেশি বাইরের জন্য বাংলায় কথা বলে কাজ নেই, বা কাজগুলো বাংলায় করি, পোস্টগুলো বাংলায় করি। ইন্টারন্যাশনাল বায়ারদের জন্য ইংরেজিতে। ইংরেজি ভয়ের কারণে আমরা অনেক সময় কাজ নিতে ভয় পাই। তো যার জন্য বলছিলাম যে ভালো করে ইংলিশটা প্র্যাকটিস করতে থাকেন এই সময়গুলোতে। আপনারা কাজ নেওয়ার পাশাপাশি, কাজ করার চেষ্টা করার পাশাপাশি, অ্যাসাইনমেন্ট গুলোর পাশাপাশি প্রতিদিন অন্তত আধা ঘন্টা হলেও যাদের ইংরেজিতে দুর্বলতা আছে, কমিউনিকেশনে একটু গ্যাপ আছে, তারা সেই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করে। বিশেষ করে ছোট ছোট 4-5 লাইনের পোস্ট লেখার চেষ্টা করেন, কোনো একটা টপিক নিয়ে ইংলিশে। বা ফেসবুকে পোস্ট করলেন, এখন থেকে আপনি চেষ্টা করেন ইংলিশে পোস্ট করার। ছোট ছোট বাক্য ইউজ করেন। মানুষ হাসলে হাসুক না, আমার কি সমস্যা, আমি তো একসময় শিখে যাব, একসময় আমি অন্য একটা পজিশনে চলে যাব। আর যারা হাসতেছে তারা হাসতেই থাকবে, একসময় তারা তাকায় দেখবে আমি অনেক কত উপরে চলে গেছি। এরকম হয় না? তো এই যে পেজ ম্যানেজার যে কাজগুলো, সেটাও লিঙ্কডইনে আছে। 3টা কাজ বললাম। তারপর জব পোস্ট, লিঙ্কডইনে জব পোস্ট করার জন্য আপনাকে বায়ার হায়ার করতে পারে। জব পোস্টের ভিতরে একটা জব পোস্টে কি ধরনের কি থাকে, আমরা যারা জব সার্চ করি তারা কিন্তু সবাই জানি। জব ডেসক্রিপশন থাকে, ডিটেলস থাকে জবের, তারপরে কত টাকা স্যালারি দিবে, সবকিছু মিলিয়ে। তো এভাবে করে জব পোস্টটা কিভাবে করে সেটা আমি দেখিয়ে দেবো। তবে এখানে জব পোস্টটা কিন্তু পেইড। যখন জব পোস্টটাও এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, এটার জন্য একটা কাজ থাকে। আবার যে কাজটা থাকে, লিঙ্কডইনে অ্যাড রান করা যায় অবজেক্টিভ সিলেক্ট করে। যেরকম আমরা ফেসবুকে অবজেক্টিভ সিলেক্ট করে অ্যাড রান করেছি, লিঙ্কডইনেও অবজেক্টিভ সিলেক্ট করে অ্যাড রান করা যায়। তো এই হচ্ছে লিঙ্কডইনের কাজ।
এছাড়াও তো আপনারা বিভিন্ন ধরনের পেশাগত অনেক অপরচুনিটি লিঙ্কডইন থেকে পেতে পারেন। যেমন আপনি একটা ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার হিসেবে অ্যাকাউন্ট খুললেন। এখন আপনি ভালো ভালো পোস্ট দিচ্ছেন, আপনি মার্কেট প্লেসে কাজ পেয়েছেন, ফেসবুকে পোস্ট দিতে ভয় পাচ্ছেন বা লজ্জা লাগছে অন্যরা কি বলবে, এখানে আপনাকে কেউ হাসবে না, এটুকু নিশ্চিত থাকতে পারেন আপনি। লিঙ্কডইনে এত বেশি প্রফেশনাল একটা জায়গা, এখানে আপনাকে এগুলো নিয়ে কেউ টিটকারি মারবে না। তো সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে অথবা আপনাকে লাইক দিবে, কিন্তু কেউ টিটকারি মারবে না। যারা টিটকারি ওরকম দু একজন পার্সন মারে তাদেরকে এখানে খুব ভালো চোখে দেখা যায় না, দেখা হয় না। আর এখানে সবকিছুই ওপেন। কোনো মানে প্রাইভেট করে রাখলে প্রাইভেট করতেই পারেন, কিন্তু সেই প্রাইভেট রাখায় তো আপনার কোনো বেনিফিট নাই এবং কেউ প্রাইভেট করে রাখে না। এটার জন্য আপনি কি করবেন, এখানে আপনি হয়তো এমন হতে পারে ফাইবারে প্রথমে একটা কাজ পেয়েছেন আপনি, সেই কাজটা ছোট, যত ছোট কাজই হোক না কেন তার কাজটা ডেলিভারি দিলেন, আপনি একটা ভালো ফিডব্যাক পেলেন, 5 স্টার একটা রিভিউ পেলেন, তো আপনি ওটা সহ একটা স্ক্রিনশট নিয়ে লিঙ্কডইনে দিতে পারেন যে আমার প্রথম কাজ। তারপর আপনি এভাবে ইংলিশে দিবেন, ইংলিশে লেখার চেষ্টা করবেন যে আমার এটা প্রথম কাজ, আমি এটা নিয়ে এই ইউটিউব মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং নিয়ে প্রথমে এই কাজটা পেয়েছি। ফেসবুক মার্কেটিং এ আমার ভালো এক্সপার্টিস আছে, যদি কেউ আমাকে হায়ার করতে চান তাহলে নক দিতে পারেন, অথবা আমার ফাইবারে আমার আমার প্রোফাইল ভিজিট করে দেখতে পারেন। এভাবে করে আপনারা পোস্ট দিতে পারেন। পোস্ট দিলে হবে কি, যদি কারো কখনো এরকম দরকার হয়, যেটা বললাম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন একবার, তখন কিন্তু লোকাল মার্কেট প্লেসেও আপনার একটা ট্রাস্ট আপনার প্রতি সবার আসবে। এটা মানুষের স্বভাবই এরকম। তো তখন আপনি এই কাজটা, তখন কিন্তু আপনাকে মানুষ পার্সোনালি নক দিয়ে কাজ দিতে পারে। আবার এরকম হতে পারে আপনার একটা কোম্পানির এইচআর এর সাথে অ্যাড আছেন, অনেক কোম্পানিরই এইচআর এর সাথে অ্যাড থাকবেন, জিএম এর সাথে অ্যাড থাকবেন, সিইও এর সাথে অ্যাড থাকবেন। এখানে সব কোম্পানির, প্রতিটা ভালো ভালো কোম্পানির লোকজনদের আপনারা খুঁজে পাবেন, দেখবেন। ইন্ডাস্ট্রি ওয়াইজ কাজ পাবেন, ইন্ডাস্ট্রি ওয়াইজ মানুষজন খুঁজে পাবেন। এভাবে করে আপনার একজনের সাথে খুব ভালো একটা বন্ডিং যদি ক্রিয়েট করতে পারেন। বন্ডিং ক্রিয়েট করা মানে কিন্তু এই না যে তাকে রেগুলার চালানো। যখন আপনারা কানেক্টেড হবেন তাদের সাথে, আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠালেন, উনি অ্যাকসেপ্ট করলেন, আপনি একটা গ্রিটিংস দিতে পারেন যে আমাকে কানেক্ট করার জন্য ধন্যবাদ। এভাবে করে একটা সুন্দরভাবে আরো ভালো কিছু যদি লেখার থাকে লিখে একটা সুন্দর গ্রিটিংস দিতে পারেন। এরপর বিভিন্ন অকেশনে তাকে আপনি উইশ করতে পারেন, বা তার যদি সেই প্রতি কোনো একটা গঠনমূলক পোস্ট করে সেখানে আপনি কিন্তু তাকে একটা সুন্দর কমেন্ট করতে পারেন। কোনো একটা সেলিব্রেশনের, তার কোনো একটা সাকসেস আপনি সেলিব্রেট করতে পারেন পোস্টে আপনি তাকে কমেন্ট করে। যেমন সে একটা অ্যাসাইনমেন্ট করেছে, একটা ভালো পজিশনে গিয়েছে, বা সে আরো ভালো একটা জব পেয়েছে, এভাবেই করতে পারেন। কিন্তু এগুলোতে হয় কি, আপনি তার সাথে পরিচিত হচ্ছেন আস্তে আস্তে। একটা মানুষ যখন দেখবে আপনি তাকে ভালোভাবে তার সাথে অনেক সুন্দরভাবে রিয়াক্ট করছেন, তার পোস্টে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, তখন কিন্তু মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে বা আপনার সাথে তখন একটু একটু কানেক্টেড হবে। তার মানে এই না কানেক্টেড হয়ে সাথে সাথে জব যাবেন বা কিছু, এরকম না। একটা পর্যায়ে যখন রিলেশনশিপ বিল্ডিং হয়ে গেল তখন কিন্তু আপনি তাকে বলতে পারেন যে আপনাদের ওখানে যদি কোনো সুইটেবল জব থাকে আমার জন্য, আপনি কাইন্ডলি আমাকে একটু নক দিবেন বা দিয়েন। এভাবে করে সুন্দরভাবে কথা বলে আপনারা কিন্তু একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন। আপনারা আমার চেয়ে আরো ভালোভাবে অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন। এই হচ্ছে বেসিক কথাবার্তা। আরো অনেক কথা বলবো, তার আগে আমি কিছু স্ক্রিনশট নিয়ে রাখছি আপনাদেরকে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা দেখানোর জন্য।
সঞ্জিতা আপু, জি আপু। বলেছি সব বলেছি, বুঝতে কোনো সমস্যা হয়নি তো? না বুঝতে আপু, পারছেন তো? সমস্যা নেই। আসছে না কেন? আচ্ছা, আমার লিঙ্কডইন প্রোফাইল আছে, তারপরেও আমি সকালবেলা একটা নতুন লিঙ্কডইন প্রোফাইল খুলেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য, কিন্তু ওগুলোর স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি। প্রথম দিকের প্রতিটা স্টেপের স্ক্রিনশট আমি দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওই যে আমি একটা এই যে লিঙ্কডইন লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে লিঙ্কডইন লগ ইন অর সাইন আপ এই অপশনটা আসবে। এখন আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই, তখন আপনাকে লগ ইন করতে বলবে। যদি অলরেডি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করতে বলবে, আর না হলে জয়েন হবেন আপনি এখানে। জয়েনটা কখনো আপনাদের বলেছিলাম কি, কখনোই আপনারা কন্টিনিউ উইথ ফেসবুক বা কন্টিনিউ উইথ গুগল দিয়ে কোনো কিছুতে অ্যাড হবেন না। আমরা কি করব, এখানে আমাদের যে রেগুলার যে মেইলটা আমরা ইউজ করি প্রফেশনাল কাজে, জবের জন্য, জব সার্চিং এর জন্য, সিভিতে যে জিমেইলটা ইউজ করি, সেই জিমেইলটা আপনারা এখানে ইউজ করবেন। আর আপু আর যদি ভুলও যদি মানে ফেসবুক অথবা গুগল থেকে যদি জয়েন হয়ে যায়, তাহলে ওইটা ক্যান্সেল করে আবার নতুন করে অ্যাকাউন্ট খোলা যাবে না? এটা আমি ভাইয়া জানি না এটা কিভাবে কি করবেন, কারণ ওই যে ফেসবুক থেকে জয়েন হয়ে এক জুমের ক্ষেত্রে আমি যে ঝামেলায় করেছিলাম, নতুন জুম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে। এই কাজটা কি আপনি করেছেন? না, আমি মনে হয় ইয়াতে করছিলাম, ইনস্টাগ্রামে করছিলাম। আচ্ছা, ইনস্টাগ্রামের ক্ষেত্রে সমস্যা নাই, আমি বলেছিলাম যে ইনস্টাগ্রামটা ফেসবুকেরই একটা অঙ্গ, এক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু অন্য অন্য সবগুলোর ক্ষেত্রে আমি বলছি যে ইনস্টাগ্রামের কথা আলাদা, ইনস্টাগ্রামের সময় আমি বলেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। লিঙ্কডইনও হয়তো সিকিউর, কিন্তু তারপরও এমন কোনো একটা সাইট আপনি সবসময় অভ্যাসবশত কন্টিনিউ উইথ ফেসবুক দিচ্ছেন, কন্টিনিউ উইথ গুগল দিচ্ছেন, তো ওটা ওইভাবে দিয়ে দিলেন, কিন্তু ওইটা ছিল একটা সাইট যেখান থেকে আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু ঝামেলায় পড়বেন। আচ্ছা দেখেন, এখন এরকম একটা অপশন আপনাদের আসবে, এখানে ইমেইল অ্যাড্রেসটা আপনারা যে রেগুলার যে ইমেইলটা, প্রফেশনাল ইমেইলটা, ওইটা দিবেন। সঞ্জিতা আপু, জি আপু। প্রফেশনাল ইমেইল যে রেগুলার ইমেইল গুলো, সেরকম আপনি যে ইমেইল গুলো সিভিতে ইউজ করেন সেই ইমেইলটা কিন্তু এখানে দিবেন, ঠিক আছে? জি। পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমরা কি দিব? পাসওয়ার্ড কিন্তু ওই জিমেইলের পাসওয়ার্ড দিবেন না, পাসওয়ার্ড দিবেন যেরকম ফেসবুকে আপনারা পাসওয়ার্ড ইউজ করেন, সেরকম এখানেও লিঙ্কডইনে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা আপনারা সবসময় স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে যেখানে ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে এবং ক্যারেক্টার থাকবে, এটাকে বলে স্ট্রং পাসওয়ার্ড। বুঝতে পেরেছি? স্ট্রং পাসওয়ার্ড কেমন হবে? জি। আর সেই পাসওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে এটুকু ফিল আপ করার পরে এগ্রি অ্যান্ড জয়েন এখানে ক্লিক করব। ওখানে ওদের টার্মস অ্যান্ড পলিসি আছে, আপনারা যদি পলিসি পড়তে চান, টার্মস এগুলা কেউ করে না, তারপরও আপনারা পড়তে চাইলে পড়তে পারেন। এগ্রি অ্যান্ড জয়েন দিলাম, তারপর হচ্ছে গিয়ে দেখেন মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ, এখানে আপনারা এই অপশনটা আসার পরে আপনারা আপনাদের নাম দিবেন, কেউ ফেক অ্যাকাউন্ট খুলবেন না, সবাই রিয়েল নেম দিবেন, কারণ এটা আমাদের একটা প্রফেশনাল সাইট। বিডিজবসে কেউ ফেক অ্যাকাউন্ট দেয়, এখানেও কিন্তু সেম। এখানে আপনার নাম দিবেন, লাস্ট নেম দিবেন, কন্টিনিউ করবেন। দেখেন
কন্টিনিউ করার পরে এই অপশনটা আসবে, আমি নাম দিলাম, কন্টিনিউ করেছি, এই অপশনটা এসেছে। এখন কি বলেছে, লেটস স্টার্ট ইউর প্রোফাইল, কানেক্ট টু পিপল ইউ নো অ্যান্ড এঙ্গেজ উইথ দেম অন টপিকস ইউ কেয়ার অ্যাবাউট। আচ্ছা, এখানে আপনার বাংলাদেশটা অটোমেটিকলি চলে আসবে, আর এখানে আপনার কোন সিটিতে বা ডিস্ট্রিক্টে আছেন সেই ঠিকানাটা দিবেন, সেই ইয়াটা দিবেন। যেমন আমি ঢাকায় আছি, আমি ঢাকা দিয়েছি। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, দেখেন আমি স্টুডেন্টদের জন্য প্রোফাইল আছে, কিন্তু যারা স্টুডেন্ট আছেন তারাও প্রোফাইল খুলবেন না স্টুডেন্ট দিয়ে, কারণ আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি এবং আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কিন্তু কাজ করব। ফ্রিল্যান্সিং এর কিন্তু বয়স নেই, 50 বছর বয়স্ক মানুষও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে, আবার 15-16 বছরের বয়সের মানুষও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে। ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং, এই যদি আমি এই জব টাইটেলটা দেই, তাহলে কি আমার জব টাইটেল একটা আছে না, এখানে তো আর স্টুডেন্ট দেওয়ার প্রয়োজন নেই। যেটা জয় বলেছিলেন যে আপনি স্টুডেন্ট প্রোফাইল দিয়ে খুলেছিলেন, তাই না? জি আপু। আমরা এটা করব না, আমরা এখানে জব টাইটেল দিব কি ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার বা অন্য কিছু যে টাইটেল গুলো আপনাদের আছে সেগুলো দিবেন, আমরা পরে এগুলো আবার এডিট করতে পারবো। এখানে আমরা টাইটেলটা দিলাম, টাইটেলটা দেওয়ার পরে আমার এই অপশনটাই চলে আসবে। এখানে আমার দেখেন মোস্ট রিসেন্ট জব টাইটেল কোনটা, আপনার মোস্ট রিসেন্ট জব টাইটেল কোনটা সেটা দিবেন। আমরা ফ্রিল্যান্সিং করি, আমরা ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার দিলাম বা অন্য কিছু দিলাম, এগুলো কিন্তু এডিট করা যায়, কোনো সমস্যা নেই, কেউ মনে করবেন না যে এগুলো এডিট করা যাবে না। এমপ্লয়মেন্ট টাইপ, এই যে অপশনটা এখানে গেলে দেখবেন ফুল টাইম, পার্ট টাইম, তারপরে সেলফ এমপ্লয়েড, আরো কিছু ইন্টার্ন, এগুলো অপশন আছে। যেহেতু এটা ফ্রিল্যান্সিং আমরা করব, সেহেতু আমাদের এমপ্লয়মেন্ট টাইপ হবে সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েডটা আমরা সিলেক্ট করব। মোস্ট রিসেন্ট কোম্পানি এখানে না দিলেও সমস্যা নেই, ফ্রিল্যান্সিং এর তো কোনো কোম্পানি নেই, দরকার নেই। ইন্ডাস্ট্রি, এখানে আমরা মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এই ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করব। এখানে ক্লিক করলে অনেক ধরনের ইন্ডাস্ট্রি পাবেন, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেই ইন্ডাস্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করবেন। এবং এখন আপনারা এই মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এই অপশনটাতেই আপনারা ঢুকবেন, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আগাবো। আপু মোস্ট রিসেন্ট কোম্পানিতে কি দিতে বলছিলেন? কিছু দেওয়ার দরকার নাই আপু, এখানটা ফাঁকা থাকুক, কারণ ফ্রিল্যান্সিং যারা করে তারা তো কোনো কোম্পানির আন্ডারে থাকে না, থাকে কি? না। আপনার যদি কোনো কোম্পানি থাকে, যে কোম্পানিতে আপনি জব করছেন, সেক্ষেত্রে আপনি কোম্পানির নাম দিলেন, এগুলো সব চেঞ্জ করা যায়, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। আমরা আগে অ্যাকাউন্টটা খুলি। এখন আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে কন্টিনিউ করব। আপনার একটা আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, যে মেইল থেকে খুলেছেন সেই মেইলে। সেই ভেরিফিকেশন কোডটা আপনারা এখানে দিবেন এবং এগ্রি অ্যান্ড কনফার্ম, এটাতে ক্লিক করার পরে অ্যাকাউন্ট খুলবে। এখানে কিছু অপশন আসবে, যেমন অ্যাড ইউর ইমেল কন্ট্যাক্ট টু সি হু ইউ অলরেডি নো অন লিঙ্কডইন, এটা আপনার দরকার নাই অ্যাড করার, স্কিপ করব। এখানে বলছে আপনি যখন ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন তখন সেই ইন্ডাস্ট্রি রিলেটেড অন্য যারা টপ পজিশনে আছে তাদের কিন্তু আপনাকে সাজেস্ট করবে লিঙ্কডইন, যে কানেক্ট হও এর সাথে। এই যে প্লাস চিহ্নটা, এটার মানে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠানো। আমরা কানেক্ট হওয়ার এখনই দরকার নেই, এখান থেকে আমরা তো অ্যাকাউন্টটাকে খুলি, অ্যাকাউন্টটাকে সাজাই, তারপর না কানেকশন। অ্যাকাউন্ট না খোলার আগে যদি কানেকশন কাউকে পাঠান বা অ্যাকাউন্ট খুলেছেন সাজান নিয়ে কানেকশন কাউকে যদি পাঠান, সেক্ষেত্রে কি হবে, মানুষ তো আপনাকে অ্যাকসেপ্ট করবে না, আপনার অ্যাকাউন্টে কিছু নাই। আপনি ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার দিয়েছেন, দেখেন আপনার সাথে রিলেটেড ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার কিন্তু এই মহিলা, ইনিও কিন্তু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এক একজনের জব টাইটেল দেখেন, ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার অ্যাট ফ্রিল্যান্স, এই যে ফ্রিল্যান্স ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, অ্যান্ড ওখানে অ্যান্ডে গেলে দেখতে পাবো উনিও ডিজিটাল মার্কেটার। স্টুডেন্ট ডিজিটাল মার্কেটার, দেখেন এক একজনের জব টাইটেল। তার মানে জব টাইটেলের ভিতরে একটা কমন জিনিস কি, ডিজিটাল মার্কেটিং, যেটা আমি আমার জব টাইটেলে দিয়েছিলাম।
এজন্য ওরা আমাকে এগুলো সাজেস্ট করছে। এখন আমি এখানে দরকার নেই আমার স্কিপ করব, যেগুলো স্কিপ করা যায় প্রথম অবস্থা সেগুলো স্কিপ করে যাবেন। 4-5টা পেজ আসবে, সবগুলোতে আপনার তখনই কিছু করার দরকার নেই, স্কিপ করে যাবেন। এখানে ছবি অ্যাড করতে বলছে আমাকে, আমার দরকার নেই, আমি এগুলো পরে করব, আমি স্কিপ করে যাব। ইউজ মাই গুগল ফটোর দরকার নাই, ইউজ মাই ফেসবুক ফটোর দরকার নাই, অ্যাড ফটোরও দরকার নেই, আমি স্কিপ করে যেয়ে অ্যাকাউন্ট খুলে ফেলবো। তো আমি অ্যাকাউন্ট খোলার জন্য এখানে একটা ছবি অ্যাড করে দিয়েছি। এই ছবিটা না অ্যাড করলেও আমার অ্যাকাউন্ট ওপেন হইতো, আপনাদের বোঝানোর জন্যই এখানে একটা ছবি দিয়েছি। আচ্ছা, অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। কন্টিনিউ করলে আমাকে কোন পেজে নিয়ে যাবে? এই পেজটাতে আমাকে নিয়ে যাবে, এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। তো বুঝতে পেরেছেন সবাই আশা করি। আমি যখন ব্রেক দিব, ব্রেকের টাইমটাতে আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এখন যাদের কাছে এই মুহূর্তে পিসি নেই তাদেরও কোনো সমস্যা নেই, মোবাইল থেকে অ্যাপ ডাউনলোড করবেন, লিঙ্কডইন অ্যাপ থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং এই অপশনগুলোই হয়তো পাবেন মোবাইলের ভার্সনে, ছোট ছোট আকারে পাবেন। জাস্ট বুঝে বুঝে আপনারা যেভাবে দেখিয়েছি ওইভাবে অ্যাকাউন্টে খুলে ফেলবেন। যদি কাউকে বলেন মোবাইল ভেরিফিকেশন, মোবাইল নাম্বার অ্যাড করতে বলেন ভেরিফিকেশনের জন্য, তাহলে আপনারা অ্যাড করে দিতে পারেন। মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা ভালো। মিউট করেন, কারো একজনের শব্দ হচ্ছে। আচ্ছা, আমি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করেছি। এখন এইখানে দেখেন এই পাশে আমার, এটা হচ্ছে আমার নিউজ ফিড। নিউজ ফিডের এই সাইডে আমার প্রোফাইলটা আছে। আমি এখানে ক্লিক করলে আমার প্রোফাইলের ভিতরে নিয়ে যাব। এখানে ক্লিক করলে কানেকশন, আমাকে অনেকগুলো কানেকশন আমাকে শো করবে। এসব কিছু আমার দরকার নেই। আরেকটা জিনিস দেখেন, ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর 1 মান্থ। লিঙ্কডইনের কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্টও আছে, মানে পেইড টাকা দিয়ে তারা অ্যাকাউন্টটা মেনটেন করে। প্রিমিয়াম অ্যাকাউন্টের কিছু সুবিধা আছে, সেই সুবিধার জন্য যাদের সেই প্রিমিয়াম অ্যাকাউন্ট দরকার তারা টাকা দিয়ে সেই প্রিমিয়াম অ্যাকাউন্টটা নেয়। আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্টের দরকার নেই, আমাদের ফ্রি 1 মান্থের জন্য ফ্রি দরকার নেই। প্রিমিয়াম ছাড়াই বেশিরভাগ মানুষ এই প্রোফাইলগুলো মেনটেন করে, তো প্রিমিয়ামে আমরা যাব না। এখানে আপনি যে দেখেন এই যে দারাজে কিন্তু এখানে ইয়া আছে, কি বলে এটাকে, পেজ আছে। এখানে আমি যদি ফলো করি, দারাজের পেজটা ফলো করলাম, ওনাদেরও কিন্তু এগুলো পেজ। এখানেও বিভিন্ন ধরনের পেজ আছে। পেজ ক্রিয়েশন বিষয়গুলো কালকে আমরা আলোচনা করব। আজকে শুধু আমরা প্রোফাইলটাকে কিভাবে মেনটেন করে সেগুলো দেখব। তো এভাবে আমরা প্রোফাইল ক্রিয়েট করে ফেলেছি। এখন প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাবো। এটা আমার হোম বাটন, এখানে মাই কানেকশন, এখানে ক্লিক করলে আপনার কানেকশন কারা আছে বা নতুন কোনো কানেকশন সাজেস্ট আপনারা দেখতে পারবেন। জব পোস্ট করার জন্য মেসেজিং, এখান থেকে মেসেজ অপশনটা পাবেন, নোটিফিকেশন, এখান থেকে মাই অপশনে গেলে পরে আপনার অ্যাকাউন্টে যেতে পারেন, সেটিংস প্রাইভেসিতে যেতে পারেন, হেল্প, ল্যাঙ্গুয়েজ, এগুলো পোস্ট অ্যাক্টিভিটি এগুলো দেখতে পারেন। সাইন আউট করার জন্য এখানে সাইন আউট অপশন আছে। আর ভিউ প্রোফাইলের জন্য এখান থেকেও ক্লিক করতে পারেন, অথবা আমি এখান থেকেও ক্লিক করে দিতে পারি ভিউ প্রোফাইলে। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, এই প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাতে হবে। এখানে দেখেন একটা স্টার চিহ্ন আছে, অল স্টার। এই প্রোফাইলটা আমরা প্রথম থেকে 3টা ধাপে সাজিয়েছি, যার কারণে দেখেন যতগুলো ধাপ আছে তার সেই ধাপগুলোর ভিতরে 3টা ধাপ শুধু আমাদের হয়েছে, ফটো, ইন্ডাস্ট্রি আর লোকেশন। পজিশন অ্যাড করি নাই, এডুকেশন অ্যাড করি নাই, সামারি অ্যাড করি নাই। এই কাজগুলো যখন করব তখন এটা অল স্টার হয়ে যাবে। অল স্টার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রেডি হওয়া সম্পূর্ণ সেটআপের মাধ্যমে। তারপরও কিছু ছোট ছোট সেটআপ থাকে, সেগুলো করলে প্রপার অপটিমাইজেশন হয়ে যায়, আপনার অ্যাকাউন্টটা তখন
মানুষ সার্চ দিলে খুব সহজেই খুঁজে পায়। এটার জন্য কি করব, আগে আমার একটু মেইন প্রোফাইলটা দেখাই আপনাদের। এটা তো আমার নতুন খোলা প্রোফাইল, মেইন প্রোফাইলে দেখাই। আপনাদের যাদের মিউট করা নেই তারা কাইন্ডলি মিউট করে দিবেন। আপু নমি আপু অ্যাড হয়েছে, নমি আপু মেবি খেয়াল করেনি এখনো। হ্যাঁ, আচ্ছা মিউট ঠিক করে আছে, দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমার মেইন প্রোফাইলে আমি চলে আসলাম। দেখেন, আমার ওই প্রোফাইলে আমার কোনো কানেকশন নেই, আমার কিছুই নেই, ওটা নতুন প্রোফাইল, যার কারণে ওরকম ছিল। এখানে আমার কানেকশন আছে, যার কারণে এখানে কিন্তু নিউজ ফিডে আমার কানেকশনদের সবকিছু শো করছে। এবং এই যে দেখেন, আমি বলেছিলাম যে জব পোস্ট হয়, এই যে একটা জব পোস্ট আমরা পেয়ে গেলাম যে কোটা ট্রাস্ট কি করছে, উই আর হায়ারিং। এখানে ক্লিক করলে আমরা দেখবো যে তারা কি ধরনের কোন পোস্টের জন্য হায়ার করছে। তো এভাবে আপনারা কিন্তু জব পোস্টও খুঁজে পাবেন। এই জিনিসগুলোতে পরে আসতেছে, আগে আমি প্রোফাইলে যাই। কোথায় প্রোফাইল আমার, এইখানে যাব আমি। প্রথমে আসি প্রোফাইল ফটোটার উপরে। এই যে এটাকে বলে প্রোফাইল ফটো, এটা তো আর বলে দেওয়ার কিছু নাই। প্রোফাইল ফটো আপনারা কিন্তু প্রফেশনাল একটা প্রোফাইল ফটো দিবেন এবং আপনার চেহারাটাকে যাতে টার্গেট করে, হেডশট যেটাকে বলে, তাই না জয়? হেডশট বলেন না আপনারা, নাকি বলেন? আপু এটাকে হেডশট বলে না আসলে, কি বলে এটাকে, মানে এইটাকে বিভিন্ন বলি না, টাইপ। আমারটাকে বলি নাই। মেইনলি হচ্ছে গিয়ে মুখের ছবিটা থাকবে, মানে একটা স্মাইলিং ফেস থাকবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটা নরমাল একটা মানে একটা সাদা ফর্মাল ব্যাকগ্রাউন্ডটা যেরকম। ছবিটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ফর্মাল ছবি মানে এই না কিন্তু আবার আপনারা আপনাদের পাসপোর্ট সাইজ ছবিটা ইউজ করছেন, সেটা কিন্তু না। আপনারা এমন হতে পারে আপনার ডেস্কে বসে কাজ করছেন, সেখান থেকে একটা ছবি নিচ্ছেন, বা আপনি একটা কনফারেন্সে আসছেন, কোনো একটা কনফারেন্সে থাকা অবস্থায় আপনি ওখানে একটা ছবি নিচ্ছেন, প্রফেশনাল ছবি। সোজা কথা, এমন একটা ছবি নেবেন যে ছবিটাকে আপনাকে মানে আপনি যে একটা প্রফেশনাল, রিপ্রেজেন্ট করবে সব, হ্যাঁ আপনাকে এনার্জেটিক একটা আপনাকে ছবি। হ্যাঁ এনার্জেটিক একটা ছবি কিন্তু আপনারা সেখানে প্রেজেন্ট করবেন। আমার এটাও যে একদম প্রফেশনাল হয়ে গেছে তা বলবো না, আমার এখানে কিন্তু স্মাইল নেই। স্মাইলিং ফেসের কিন্তু একটা ভালো ডিমান্ড আছে। তো এইগুলো মাথায় রেখে একটা সুন্দর প্রফেশনাল, এখানে কোনো আপনারা সানগ্লাস পরে আপনারা ইয়ে করছেন, ড্রাইভিং করছেন, বা আপনারা কোথাও ঘুরতে গিয়েছেন, পিছনে নদী সমুদ্র, এইসব ছবি না। সোজা কথা একটা প্রফেশনাল লুকের, প্রফেশনাল গেট আপের ছবি আপনারা দিবেন। যে হাওয়াই শার্ট পরে ছবি দিবেন না, টি শার্ট পরে ছবি দিবেন না। ছবিগুলো থাকবে আপনারা ফর্মাল গেট আপে। মেয়েদের তো ফর্মাল গেট আপ, শাড়ি পরলেও গেট আপ, সালোয়ার কামিজ পরলেও গেট আপ, তারপরে ক্যাজুয়াল যে ওয়েস্টার্ন ড্রেস গুলো সেগুলোও গেট আপ। কিন্তু আপনারা করবেন আপনাদের ছেলেদের তো জানেনই ফর্মাল গেট আপ কি কি আসছে, সেগুলো সেভাবে আপু আপনারা। সিভিতে যেটা লাগে এটা হবে না?
ওটা অনেকে লাগায়, আপনি লাগাবেন না, ওটা হাস্যকর লাগে। আচ্ছা, ওটা হাস্যকর লাগে, আপনারা একটু ফর্মাল ওয়েতে ছবি তুলেন, সমস্যা নেই তো। আর একদমই যদি না থাকে তাহলে কি করবেন, অ্যাটলিস্ট একটা সাদা ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর অর্ধেক মানে বুক বরাবর অর্ধেক একটা, যাতে আপনার স্মাইলিং একটা ফেস আসতেছে, আপনাকে দেখে একটু কনফিডেন্ট মনে হচ্ছে, এরকম একটা ছবি আপনি অ্যাড করতে পারেন। মেয়েরা অনেক অর্নামেন্ট জুয়েলারি এগুলো পরে ছবি না, ফর্মাল সোজা কথা। এই যে জিনিসটা, এই জায়গাটা আমার ওখানে, এই জায়গাটা ফাঁকা ছিল, এখানে কিন্তু ছবি অ্যাড করা যায়। এটাকে লিঙ্কডইন ব্যানার বলে। কভার ফটো বলি না আমরা ফেসবুকে, লিঙ্কডইনে সেটা হয়ে যায় লিঙ্কডইন ব্যানার, আর ইউটিউবে গিয়ে হয়ে যায় সেটা চ্যানেল আর্ট। জিনিস কিন্তু সেম। এই জায়গাটাতে আপনি কিন্তু আপনাকে ব্র্যান্ডিং করতে পারেন, যেমন আমি করেছি। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে প্রকাশ করেছি। আমি ফ্রিল্যান্সিং করি, তো আমার তো মানুষকে জানাতে হবে। আমি এটাকে ইউজ করেছি, এখানে একটা সুন্দরভাবে আমি কভার ফটো তৈরি করেছি। কভার ফটো তৈরি করতে হবে কোথা থেকে, এটা কি বলতে হবে? না আপু। না আপু। ক্যানভাতে গিয়ে জাস্ট লিঙ্কডইন ব্যানার লিখে সার্চ দিবেন, টেমপ্লেট চলে আসবে। সেখান থেকে আপনারা টেমপ্লেট সিলেক্ট করে নিজের মতো এডিট করে নিতে পারেন, বা ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে টেমপ্লেটের জায়গায় ব্ল্যাঙ্ক একটা পেজ নেবেন, পেজ নিয়েও কিন্তু আপনারা সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারেন। এখানে কোনো ফুল লতা পাতা দিবেন না, এখানে কোনো সিনারিও না দেওয়াই ভালো হয়। আপনি এই জায়গাটা খালি রাখেন, বেশিরভাগ মানুষ দেখি খালিই রাখে, না হলে আমরা এটাকে প্রপার কাজে ইউজ করি। যেহেতু আমরা একজন মার্কেটার, আমরা মার্কেটিং এর চিন্তা ভাবনা করি, এটাকে একটা খালি জায়গা পেয়েছি, এখানে আমি খালি জায়গাটা কাজে লাগাই। যেমন আমি এখানে লিখে দিয়েছি, নিড হেল্প উইথ ডিজিটাল মার্কেটিং ফর দ্য গ্রোথ অফ ইউর বিজনেস, আই এম হিয়ার টু অ্যাসিস্ট ইউ। এটা দেখলে যে কেউ বুঝবে যে ইনি ডিজিটাল মার্কেটিং করে, ফ্রিল্যান্সিং হয়তো করে, ওনাকে নক দিলে হয়তো আমি আমার কোন একটা কাজ করতে পারবো। তারপরে দেখেন আমি এখানে আমার হেড কোথায়, এই অপশনগুলো কোথায় আমরা ঠিক করব সেটা আমরা ওই প্রোফাইল থেকে দেখছি। আমি জাস্ট আমার রেগুলার প্রোফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখানে আমার হেডলাইনটা অ্যাড করেছি, আমার টাইটেলটা, যে আমি কি কাজ করি সেটা আমি অ্যাড করেছি। এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে, কিভাবে করে আমি বলে দিব। কানেকশন, এগুলো হচ্ছে আমার কানেকশন। আমার এখানে মাত্র 306 জন কানেকশন আছে। বেশিরভাগ মানুষের 500-র উপরে, 500+ দেখা যায় কানেকশন। আপনারা আপনাদের কানেকশন বাড়াবেন, যার যত কানেকশন বাড়াবেন তার তত বেনিফিট। এটা আপনারা কিভাবে কানেকশন বাড়ায় সে বিষয়টা আমি পরে আলোচনা করব। কিছুটা হচ্ছে ইনস্টাগ্রামের মতো, কিছুটা না, সবকিছুই প্রায় ইনস্টাগ্রামের মতোই, আমি বলে দিব। তারপরে এটা হচ্ছে আপনি যদি রিক্রুটার হন তখন আপনি এখানে জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন, যাতে অন্য কেউ এসে আপনার এখানে দেখতে পারে। এখানে জব অপরচুনিটি থাকলে আপনি এখান থেকে ক্রিয়েট করে দেখতে পারেন। আমি তো আর রিক্রুটার না, এখানে আমার কোনো কাজ নেই। অ্যাবাউট সেকশনটা আপনারা সুন্দরভাবে সিভিতে যেভাবে অ্যাবাউট সেকশনটা ইউজ করেন প্রফেশনাল ওয়েতে, সেভাবেই এখানে অ্যাবাউট সেকশনটা ইউজ করবেন। কেন করবেন? এটাও কিন্তু এক ধরনের সিভি আপনাদের। লিঙ্কডইন থেকে কোনো জব পোস্ট হলে সেখান থেকে লিঙ্কডইন থেকে সরাসরি অ্যাপ্লাই নাওতে গিয়ে অ্যাপ্লাই করা যায়, যেমন বিডি জবসে করা যায়। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে সরাসরি বিডি জবস থেকে সিভি না দিয়েও অ্যাপ্লাই করা যায়, বিডি জবস থেকে অ্যাপ্লাই করা যায় সিভি সেভ না করে। তেমনি লিঙ্কডইন থেকেও করা যায়। ফিচার্ড অপশনটা কোথায় পাবেন দেখাবো। ফিচার্ড অপশনে আপনি কিন্তু আপনার ক্যারিয়ারটাকে হাইলাইট করতে পারেন। এখানে আপনার সার্টিফিকেশন গুলো হাইলাইট করতে পারেন। আপনি কোনো একটা সেমিনারে অ্যাটেন্ড করেছিলেন, সেই সেমিনারের ছবি, বা সেই সেমিনারে আপনার কোনো ম্যাগাজিনে আপনার কোনো লেখা বেরিয়েছে সেটার একটা ছবি, সেটার লিংক, আর্টিকেল, এখানে আর্টিকেলও লেখা যায় লিঙ্কডইনে, এগুলো সব আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। এভাবে করে আপনারা অ্যাড করবেন।
অ্যাক্টিভিটি এটা হচ্ছে কি আপনি কারো লাইক করলেন, ফলো করলেন, আপনি আপনার কাজের কোনো কমেন্ট করলো, সেগুলো এখান থেকে অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এক্সপেরিয়েন্স, আপনি এখানে আপনার এক্সপেরিয়েন্স অ্যাড করবেন। ট্রেনার বা ট্রেনি, আপনি এখানে ট্রেনিং নিয়েছেন, সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। আপনার এক্সপেরিয়েন্স, আপনি কোন কোন এক্সপেরিয়েন্স আপনার আছে সেগুলো আপনারা, যাদের এক্সপেরিয়েন্স নাই তারা ট্রেনিংটাকে এক্সপেরিয়েন্স হিসেবে ইউজ করতে পারেন। এডুকেশন, এখান থেকে আপনারা এডুকেশন অ্যাড করবেন। ক্লাস অপশনে গিয়ে আমি দেখিয়ে দেবো কোথা থেকে এডুকেশন অ্যাড করতে হয়, আপনারা অ্যাড করবেন। আমি সকালে আমার আগে ছিল শুধু একটা এডুকেশন, এখানে পরে সকালের ব্যাচে দেখানোর জন্য আর একটা এডুকেশন অ্যাড করেছি। এখানে ইচ্ছে করলে একদম স্কুল কলেজ থেকে মাস্টার্স পর্যন্ত আরো কোনো এডুকেশন থাকলে সেগুলো অ্যাড করতে পারেন, অথবা শেষের দিকে দুইটা অ্যাড করে দিতে পারেন। লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, আপনার লাইসেন্স কোনো লাইসেন্স এন্ড সার্টিফিকেশন থাকলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। যার যত লাইসেন্স সার্টিফিকেশন থাকবে তার তত প্রোফাইল ভারী হবে, আপনারা আরো বেশি সার্টিফিকেট গেইন করবেন, সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। স্কিলস, আপনার স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট, স্কিলস আমরা কি কি কাজ পারি সেগুলোর স্কিল আপনারা দিয়ে দিবেন। আপনারা কি কি কাজ পারেন সেই কাজগুলোর স্কিল আপনারা দিয়ে দিবেন এবং একজন আরেকজনকে এন্ডোর্স করবেন। এন্ডোর্স করা মানে কি, আপনি জানেন আমি ডিজিটাল মার্কেটিং ভালো পারি, তাহলে আপনি আমার অপশনে গিয়ে আমার যে স্কিল অপশনটা আছে এখানে গিয়ে আপনি এন্ডোর্স করে দিলেন। এন্ডোর্স করলে অন্যরা বুঝতে পারবে যে আমি ডিজিটাল মার্কেটিংটা ভালো পারি, দেখেন আমাকে দুই একজন এন্ডোর্স করেছে। এইভাবে আমরা সবাইকে এন্ডোর্স করব। আমি এখনো আমার লিঙ্কডইন প্রোফাইলটা অত বেশি গ্রো করতে পারিনি। দেখেন আমি এখানে অনেক ধরনের স্কিল, যেগুলো আমার স্কিল আছে সেগুলো আমি অ্যাড করেছি। আপনাদের একটা কথা বলি, কখনোই আপনাদের এমন কোনো স্কিল যেটা নাই সেটা অ্যাড করবেন না, ফেক কোনো কিছু অ্যাড করবেন না। কেন বলছি, যখন আপনারা মনে করেন লিঙ্কডইনের থ্রুতে কোনো ইন্টারভিউ দিলেন বা লিঙ্কডইনের থ্রুতে আপনারা কোনো জবে অ্যাপ্লাই করলেন বা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা সিভিতে দিয়েছিলেন, রিক্রুটাররা কি করলো, লিঙ্কডইন প্রোফাইলে ঢুকে আপনার দেখলো, স্কিলে দেখলো যে আপনি এরকম একটা কাজ পারেন, তো তখন ওরা কিন্তু জিজ্ঞেস করতে পারে এটা কি ধরনের কাজ, আপনি আমাদেরকে বলেন কিভাবে কাজ করেন। তো আপনি যদি না বলতে পারেন তখন কিন্তু আপনার জব হবে না, বরঞ্চ আপনি অপমানিত হতে পারেন। এমন কোনো স্কিল আমরা দিব না যে স্কিলটা আমাদের নাই। এবার ইন্টারেস্ট, আপনার কোন কোন আপনি লাইক দিয়েছেন সেগুলো আপনার এখানে, ইন্টারেস্ট গুলো কি কি সেগুলো আপনারা এখানে দেখতে পারেন। কোন কোন পেজ আমি লাইক দিয়েছি আরো অলে গেলে সেগুলো আমি দেখতে পাবো। এভাবে হচ্ছে আমার একটা প্রোফাইলকে আমি সুন্দরভাবে সাজাবো। দেখেন ইউনিক একটা ইউআরএল কিন্তু আমার আছে, যেটা প্রাথমিক অবস্থায় খুললে আপনাদের থাকবে না। সেই ইউনিক ইউআরএলটা কিভাবে করবেন সেটাও আমি বলে দিব। এগুলো সবই হচ্ছে আপনার ইসের ভিতরে পড়বে, এগুলো সবই হচ্ছে আপনার অপটিমাইজেশনের ভিতরে পড়বে। এখন আমি আমার প্রোফাইলে যাই, এই যেটা নতুন খুলেছি এখানে যাই। আচ্ছা, প্রথমে কি করব, আমরা তো বললাম প্রথমে ছবি অ্যাড করব, তারপরে কভার ফটো অ্যাড করব। এই যে কলম একটা অপশন আছে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এডিট ইন্ট্রোতে যাব আমরা। এখানে ক্লিক করে এডিট ইন্ট্রোতে যাবেন, আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, হেডলাইনটা দিবেন। যেটা বলছিলাম, একটা লিঙ্কডইন প্রোফাইলের জন্য হেডলাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওখানে আমি কি লিখেছিলাম, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, তারপর একটা পাইপ সাইন দিয়ে আমার যে স্কিলগুলো, আরো যে স্কিল আছে সেগুলো দুই একটা অ্যাড করে দিয়েছি। এসইও এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এভাবে আমি ইচ্ছে করলে আরো যে স্কিল আছে সেগুলো যদি অ্যাড করি, যেমন জয় দিতে পারে যে পাইপ সাইন একটা দিয়ে দিল প্রফেশনাল ফটোগ্রাফার, এভাবে করে কিন্তু অ্যাড করতে পারে। এগুলো করলে কি হবে, এই যে এক একটা জিনিস আপনি দিচ্ছেন তার মানে হচ্ছে আপনার একটা কিওয়ার্ড। আমি বলেছিলাম যে
ডিজিটাল মার্কেটার দেওয়ার কারণে ওই যে আমাকে লিঙ্কডইন ওই প্রোফাইলগুলো সাজেস্ট করেছে কানেক্ট হওয়ার জন্য। তো ডিজিটাল মার্কেটিং ধরে কেউ যদি সার্চ দেয়, তার একজন লোক দরকার, সে কিন্তু আপনাকে পেয়ে যেতে পারে। এসইও ধরে, এসইও এক্সপার্ট ধরে যদি সার্চ দেয় বা এসইও ধরে সার্চ দেয়, সে কিন্তু আমার প্রোফাইলটা খুঁজে পেতে পারে। আবার আবার অন্যান্য এভাবেই আর কি প্রোফাইল কিন্তু খুঁজে পাওয়া সম্ভব। এখন অনেকেই যেটা করে, ছোট একটা ক্যাপশন দেয়, এই যে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার এতটুকু দিলাম, বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, প্যাটার্ন ডিজিটাল মার্কেটার, এভাবে করে আপনারা সুন্দর মতো আপনাদের হেডলাইনটা দিবেন। তারপরে অনেকে যদি কোনো, আপনি যদি কোনো ইসের হয়ে, কোনো কোম্পানির হয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি সেই কোম্পানির নামটা মেনশন করে দিতে পারেন। যেমন ডিজিটাল মার্কেটার অ্যাট অমুক কোম্পানি লিখে দিলেন, তারপর একটা পাইপলাইন দিলেন, তারপরে আপনার যে এসইও এক্সপার্ট, আপনার এক্সপার্টিস গুলো কোন বিষয়ে আপনি আপনার এক্সপার্টিস বেশি, সেগুলো কিন্তু আপনারা ওখানে মেনশন করে দিতে পারেন। ঠিক আছে, এটুকু প্রবলেম নাই তো? না আপু, আচ্ছা, না আপু নাই। না এখানে আরো কিছু অপশন আছে, আমি আমার ওই প্রোফাইলটা দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এডিট অপশনে এখান থেকে যাব, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো অ্যাড করব, ছবি অ্যাড করব, আমার হেডলাইনটা অ্যাড করেছি, আমার কারেন্ট পজিশন আমি দিয়েছি ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার। আমি যদি আমার ইন্ট্রোতে আমার এডুকেশনটাকে শো করাতে চাই, তাহলে এখানে টিক চিহ্ন দিলে আমার ইন্ট্রোতে এডুকেশনটা দেখা যাবে। কোথায় দেখা যাবে আমি একটু পরে দেখাবো, আমি টিক চিহ্নটা দেই আগে, দেওয়ার পরে আমি সেভ দিই। দেখেন এখানে এতক্ষণ ছিল শুধু ফ্রিল্যান্স, এখন কি এসেছে ইডেন মহিলা কলেজ, আমার যে আমি যেখান থেকে পড়াশোনা করেছি সেটাও কিন্তু চলে এসেছে। এটাকে যদি আপনি হাইড করে রাখতে চান, তাহলে আপনি দিলেন না। আপনার এখানে যদি আপনি শুধু চান আপনার কোম্পানি বা আপনি যে কাজটা করেন সেই কাজটাকে শো অফ করতে, সেটাও দিতে পারেন। হাইড করে রাখলাম আমি। কান্ট্রি আমার এখানে বাংলাদেশ, বাইরের যে কান্ট্রি সেটা দিবেন। লোকেশন, কান্ট্রি অর রিজিয়ন, লোকেশন ইন দিস কান্ট্রি, এখানে আমি ঢাকা দিয়েছি, আরো কোনো যদি লোকেশন থাকে সেটাও দিতে পারেন। ইন্ডাস্ট্রি, যেটা বলেছিলাম ইন্ডাস্ট্রিও চেঞ্জ করা যায়, এখানে অপশনে অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে, আমরা আমাদের যে ইন্ডাস্ট্রি সেটা দিব। আচ্ছা, এডুকেশনের পার্টে আমি ভুলে গিয়েছিলাম। এডুকেশন কিন্তু আমার দুইটা এডুকেশন অ্যাড করা আছে, অ্যাড নিউতে গেলে আমরা নতুন এডুকেশন আমি অ্যাড করতে পারবো যদি দরকার হয়। এখানে আমি স্কুলের যে স্কুলটা বা যে কলেজটা, যে ইউনিভার্সিটিটা, সেই ইউনিভার্সিটি স্কুল কলেজ সেটা দিবেন। ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, যে ডিগ্রি আপনার সেই ডিগ্রি, যদি এসএসসি হয় এসএসসি, এভাবে করে দিচ্ছেন। ফিল্ড অফ স্টাডি, এখানে আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা দিবেন। স্টাডি আর ইন্ডিয়ার যদি চান দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। গ্রেড পয়েন্টটা যদি ইচ্ছে হয় দিবেন। সোশ্যাল অ্যাক্টিভিটিস, আপনার যদি কোনো ভলান্টিয়ার সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে, এগুলো আপনারা এখানে লিখতে পারেন। ডেসক্রিপশন, আরো কিছু ডেসক্রিপশন ইচ্ছে করে দিতে পারেন। আপলোড মিডিয়া, এখান থেকে আপনার ভার্সিটি লাইফের কোনো ছবি, যেমন আমি আমার এখানে কনভোকেশনের ছবিটা দিয়েছি, আপনারা সেটা দিতে পারেন। কোনো লিঙ্ক, কোনো লিঙ্ক, ওয়েবসাইটের কোনো জার্নাল বা কোর্টে যদি আপনার কোনো, আপনার যে ইউনিভার্সিটি বা কোনো জার্নালে যদি আপনার কোনো লেখা থাকে, কোনো ছবি বের হয় বা কোনো কিছু থাকে যেটা আপনি লিঙ্ক দিতে পারবেন, সেগুলো আপনি লিঙ্ক করে দিতে পারেন। কোনো পিডিএফ ফাইল লিঙ্ক করে দেওয়া যাবে এখান থেকে। আচ্ছা, এইভাবে করে দিলেন। এখন আপনি যদি চান নেটওয়ার্কে আপনার যারা আছেন আপনার কমিউনিটিতে সবাইকে শেয়ার করবেন, মানে চান সবাই দেখুন, তাহলে শেয়ার অপশন অন করে দিবেন, যদি না চান অফ করে দিবেন, এরপর সেভ দিবেন, হয়ে গেল।
এভাবে করে এডুকেশনটা অ্যাড করবেন। আচ্ছা, লাস্টের যে অপশনটা দেখেন কন্টাক্ট ইনফো, এখানে যাই। আপনারা এখানে অ্যাড ওয়েবসাইটে গিয়ে আপনাদের ওয়েবসাইট থাকলে সেটা অ্যাড করতে পারেন। এরপরে ফোন নাম্বার, আপনাদের ফোন নাম্বার আপনারা এখানে অ্যাড করতে পারেন। অ্যাড ওয়েবসাইটে যাই তো আমি একটু। আপু প্রোফাইল ইউআরএলটা কি অটো আসবে? হ্যাঁ, প্রোফাইল ইউআরএলটা অটো আসবে, তবে এটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। এটা কাস্টমাইজ করা একটু পরে দেখাবো। এখানে ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইটে কিন্তু আপনার পার্সোনাল ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট থাকলে, আরো যদি কোনো ওয়েবসাইট, পোর্টফোলিও কোনো ওয়েবসাইট থাকলে সেটা অ্যাড করতে পারেন। আদার্স একটা অপশন আছে এখানে। একটা জিনিস কিন্তু আমরা করতে পারি এখানে, আমাদের যদি কোনো ফেসবুক পেজ থাকে সেটাকেও কিন্তু সেটার যে ইউআরএল লিংকটা সেই কিন্তু এখানে দিয়ে আদার্স অপশনটা দিতে পারি, তাই না? তাহলে আমাদের এই লিংক ওখানে কিন্তু ফেসবুকটা কানেক্টেড থাকলো, ফেসবুকের যে পেজটা কানেক্টেড থাকলো। এই কাজটা কিন্তু আমরা করতে পারি। ফোন নাম্বার, যারা ফোন নাম্বার দিতে চান ফোন নাম্বার দিবেন, যারা দিতে চান দেওয়ার দরকার নেই, দিতে চান না। অনেকেই আছে ফোন নাম্বার দিয়ে জ্বালায়, এটা আপনাদের উপরে। অ্যাড্রেস, এটাও ইচ্ছা, আপনার অ্যাড্রেস যদি আপনি দিতে চান। ইমেল অ্যাড্রেসটা তো অবশ্যই থাকে যেটা দিয়ে আপনি খুলেছেন। অ্যাড ইনস্ট্যান্ট মেসেঞ্জার, এগুলো আপনাদের দরকার হলে আপনারা অ্যাড করবেন। এই অপশনগুলো সবগুলো তো দেখানো সম্ভব না, একটু ঢুকে ঢুকে দেখে নেবেন। পার ডে এখানে আপনারা আপনাদের সার্টিফিকেটের যে পার ডে সেটা ইউজ করবেন, কারণ আমরা বলেছিলাম যে আমরা এখানে এটার মাধ্যমে আমরা জব পোস্টে অ্যাপ্লাই করতে পারি। ফেক কিছু ইউজ করবো না আমরা। এবার অ্যাপ্লাইতে ক্লিক করার পরে সবকিছু অ্যাপ্লাই হয়ে যাবে। সবকিছু করার পরে সবকিছু সেভ করে ফেললাম, তারপর আমাদের এরকম একটা অপশন চলে আসবে। দেখেন ইন্ট্রোটা আমার এরকম, এই যে কন্টাক্ট ইনফোতে গেলে আমার আমার কন্টাক্ট ইনফোটা পাবে, কানেকশন, আমার কতজন কানেকশন আছে ঢাকা বাংলাদেশ সেগুলো সব এসে গেছে। এটুকু করলাম, করার পরে আমরা এখন এই অপশনগুলোতে পরে যাই। আগে আমরা ইউআরএলটা দেখি। এই যে এই কর্নারে যাওয়ার পরে এডিট ইওর কাস্টম ইউআরএল, দেখেন এই কর্নারে ওই কর্নার থেকে ক্লিক করার পরে এডিট ইওর কাস্টম ইউআরএল একটা অপশন আছে। আমরা আবার ইনকগনিটো মোডে যাই, ওই প্রোফাইলটাতে যাই। এই যে এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এখানে আমি ক্লিক করলাম। এবার আমি আমার ইচ্ছা আমি এখানে আমার ইউআরএলটা ইউজ করব, নতুন একটা কাস্টম ইউআরএল। দেখেন এটা আমি সকালবেলা ঠিক করেছিলাম, এখানে এরকম ছিল না। আপনারা যখন খুলবেন তখন এখানে আপনার প্রথমে নাম দিয়ে, ডট দিয়ে, আবার নাম দিয়ে, তারপরে হচ্ছে কি কতগুলো সংখ্যা এইভাবে আসবে। তো আমি তখন ওইটা কেটে দেওয়ার পরে, দেখেন এই অপশনটা যাওয়ার পরে এটা কিন্তু আবার কেটে দেওয়া যায়, কেটে দিয়ে আমার ইচ্ছে মতো একটা ইউআরএল দিচ্ছি। এখন নামটা আপনার যদি এরকম হয় যে আপনার নামটা খুব কমন, তখন অনেক সময় ইউআরএলটা নিতে চায় না। এটা জাস্ট হচ্ছে আপনার ইউজার নেম। আমাদের মনে আছে আমাদের ইউজার নেমটা ইউনিক বলেছিলাম, এখানে কাস্টম ইউআরএল এটুকু হচ্ছে আমাদের ইউজার নেম। তো আপনারা এখানে যে ইউজার নেমটা নিচ্ছে, তবে এরকম না যে আমার সাথে যায় না, আমার নামের সাথে মিল নেই, এরকম কোনো ইউজার নেম দিব না। কেন দিব না? তাহলে সার্চ দিলে অনেক ঝামেলা হবে, ঠিকভাবে পাওয়া যাবে না। আপনার নামের সাথে রিলেটেড আমার নাম এখানে দিলাম, এখন যদি এটা না নিত, এটার সাথে আমি হয়তো একটা দুইটা সংখ্যা ইউজ করতে পারতাম, বা এর মাঝখানে আমি একটা স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ না, একটা এই যে আন্ডারস্কোর দিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারতাম নেয় কিনা। নিয়েছে, ঠিক আছে, এভাবে করে আমরা দেখতে পারতাম।
আর বাকি অপশনগুলো একটু পরে দেখাবো, এখন দেখাবো না। ইউআরএলটা আমাদের হয়ে গেল, আমাদের এডিট ইন্ট্রো হয়ে গেল, আমাদের ইউআরএল হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের অ্যাড প্রোফাইল সেকশন, এখান থেকে আমরা প্রোফাইল সেকশনগুলো সুন্দরভাবে এডিট করব। আবার অপশনে আমার এই প্রোফাইলে চলে আসি। অ্যাড প্রোফাইল সেকশনে যাই, যাওয়ার পরে এখানেও কিন্তু ইন্ট্রো একটা আছে, দেখেন। আচ্ছা, এইখানটা দেখেন আমাকে এসেছে জান্নাতুল নাওয়া, your intro is looking good, check out other section you can add to your profile। আমাকে বলেছে আমার ইন্ট্রোটা ঠিক আছে, আমার কোনো কিছু চেঞ্জ করতে পারবে হবে না। এখানে আসলে আবার অ্যাড প্রোফাইল সেকশনে যাই, ইন্ট্রোতে ক্লিক করি। দেখেন আমার এই পাশ থেকে আমি ইন্ট্রো সুন্দরভাবে সাজাইনি, যার কারণে এখানে এসেছে আর একটা অপশন এসেছে লুকিং ফর এ নিউ জব। আপনারা যদি কোনো একটা জব চান, আপনি হয়তো জবলেস, এখন আপনি কোনো একটা জব খুঁজছেন, আপনি কিন্তু লুকিং ফর এ নিউ জবে গিয়ে ক্লিক করে এখানে টাইটেল অ্যাড করতে পারেন, আপনি কি ধরনের জব চাচ্ছেন। দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট একটা জব চাচ্ছি আমি, আর আমার জব লোকেশন ঢাকায় যাচ্ছি, বা আমি আরো জব টাইটেল অ্যাড করতে পারি, এটা না হলে ওইটা, ওটা না হলে। এবার অ্যাড প্রোফাইলে এভাবে অ্যাড করলে সবাই কিন্তু আপনাকে দেখতে পাবে যে আপনি একটা জব খুঁজছেন। এখন এটা আমি ডিসাইড করে দিতে পারি এই জিনিসগুলো কারা দেখবে, যে এটা কি শুধু রিক্রুটাররা দেখবে নাকি সবাই দেখবে। শেয়ার অল লিঙ্কডইন মেম্বার্স, এটা যদি অন করি তাহলে এটা সবাই দেখবে, এরকম একটা দেখেন একটা অপশন চলে আসছে। আর এটা যদি আমি ক্লিক করি তাহলে শুধু রিক্রুটাররাই আমার এই অপশনটা দেখবে। এভাবে করে আপনারা ইচ্ছে করলে কেউ যদি চান অ্যাড করতে পারেন, অ্যাড করলেও কোনো লাভ নাই, কারণ তেলা মাথায় সবাই তেল দিতে চায়। বাংলাদেশের কাহিনী হচ্ছে এইটা, বাইরের কান্ট্রি ভিন্ন। যার জব আছে তাকে আরো ভালো জব দেয়, যার জব নেই তার হলো এক্সপেরিয়েন্স খুঁজে, এরকম হয় না? কি বলেন আপনারা? অনেক সময় ধরে কথা বলছি, একটু রেসপন্স করেন। সত্যি কথা আপু, এটাই তো হয়। একটু ব্রেক নিয়ে নেবেন আপু? নিতে পারেন, সমস্যা নেই, আপনার কোনো ব্রেক নিব না, ব্রেক যখন দিব তখন আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে দিব, তো ব্রেকটা একটু বেশি সময় দিব। আচ্ছা ঠিক আছে। না আপু, আমি একটু বাইরে আসছি, আমি ইয়েতে আছি, এই কারণেই মানে মোবাইলে ক্লাস করতেছি। আচ্ছা, মোবাইলে কানেক্টেড থাকেন, সমস্যা নেই, দেখেন। আর ভিডিও তো আমাদের লাইভ হচ্ছে, তো আপনারা ওখান থেকে দেখে নেবেন কাজ করার সময়। ঠিক আছে, আমরা এখন অ্যাড প্রোফাইল সেকশনে আমার প্রোফাইলে যাই, রেগুলার যে প্রোফাইলটা, এখানে আমার ইন্ট্রোটা ঠিক আছে, ইন্ট্রো আমার চেঞ্জ করার দরকার নেই। এখন ইন্ট্রোর পরে কি আছে, অ্যাবাউট সেকশনটা, অ্যাবাউট সেকশনে যাই। আচ্ছা, আমার এটা তো সবকিছু ঠিক আছে, এই জন্য আমাকে আর কিছু ঠিক করতে বসতে না, আমি আমার ওই প্রোফাইলটা থেকেই দেখাই। এখান থেকে আপনি ইন্ট্রোটা যদি দরকার হয় আপনার যে লুকিং ফর নিউ জব, ওটা করলেন, আর এই পাশ থেকে আপনারা ইন্ট্রোটা ঠিকভাবে এডিট করলেন। এবার অ্যাবাউট সেকশনে গেলে এখানে আপনারা আপনাদের প্রফেশনাল যে সামারিটা সেটা লিখবেন। প্রফেশনাল সামারিটা কিন্তু এরকম হবে, আপনারা সিভিতে যে প্রফেশনাল সামারি ইউজ করেন সেরকম একটু সুন্দরভাবে লিখবেন। আমার ওখানটাও একটু মডিফাই করতে হবে আমার, আপনারা একটু সুন্দরভাবে ভালো ভালো সামারি দেখে নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। আমি বলবো কখনো কারোটা কপি করবেন, সবার মধ্যে এই গুণটা থাকতে হবে যে নিজের মতো করে। আমি 5 লাইন লিখি, সেই 5 লাইনটা যেন আমার নিজের মতো করে লিখতে পারি। আর যাদের এক্সপেরিয়েন্স নাই তারা তাদের স্কিলটাকে বেশি ফোকাস করবেন, আপনার স্কিলটা, আপনার পড়াশোনাটাকে আপনারা সামারির ভিতরে বেশি ফোকাস করবেন। এগুলো তো আমরা জানি, সিভিতেও কিন্তু সেম, যাদের এক্সপেরিয়েন্স থাকে না তারা তাদের স্কিলটাকে বেশি ফোকাস করে। আর আমরা এখানে স্কিলস ফোকাসের পাশাপাশি আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করি,
আমরা সেই সম্পর্কেও আর কি আইডিয়া দিব। এভাবে করে একটা সুন্দর সামারি আমরা লিখবো, লিখে সেভ করবেন। আবার প্রোফাইল সেকশনে যাই। ইন্ট্রো হলো, অ্যাবাউট হলো, ফিচার্ড। এখান থেকে পোস্ট ফিচার করতে পারেন, আর্টিকেল ফিচার করতে পারেন, লিংক ফিচার করতে পারেন, মিডিয়া ফিচার করতে পারেন। ফিচার অপশনটা আমি দেখিয়েছিলাম। ফিচার অপশনটা হচ্ছে এই যে এখান থেকে আমি আমার পোস্ট, এটা একটা আমার পোস্ট ছিল আমার লিঙ্কডইনের, এটা একটা পোস্ট ছিল, আমি একটা কোর্স করেছিলাম, সেটার একটা সার্টিফিকেশন আমি এখানে ফিচার করেছিলাম। তো আপনারা এভাবে ফিচার করতে পারেন। আবার হচ্ছে কি আপনার স্কিলটাকে ছবি অ্যাড করে ফিচার করতে পারেন। কিভাবে করতে পারেন? এই যে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে গেলে পরে অপশন আসবে। দেখেন, ইচ্ছে করলে প্লাস চিহ্নতে গিয়ে আপনার পোস্ট ফিচার করতে পারেন, আর্টিকেল ফিচার করতে পারেন। প্লাসে গিয়ে আপনারা লিঙ্কডইনে কিন্তু লিঙ্কডইনে আর্টিকেল লেখা যায়, পোস্ট অপশনে গেলে পরে আর্টিকেল অপশন আসছে। তো আর্টিকেল ফিচার করতে পারেন। আপনার কোনো আর্টিকেল থাকলে, কোনো লিঙ্ক, আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেটাকে ফিচার করতে পারেন। মিডিয়া, কোনো একটা ছবি, ডকুমেন্ট, প্রেজেন্টেশন, সেগুলো আপনারা ফিচার করতে পারেন। এগুলো আপনারা ফিচার করবেন। এটা হচ্ছে এক ধরনের শো অফ। যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়বেন, তবে প্রফেশনাল জিনিসপত্র। এভাবে করে আপনারা ফিচারটা করলেন। ব্যাকগ্রাউন্ডের ভিতরে কি আছে? ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আপনার কি ওয়ার্ক এক্সপেরিয়েন্স সেটা আপনি অ্যাড করবেন। ক্লিক করি, দেখেন আপনাদের যাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স নাই তারা কি করবেন? তারা আপাতত ট্রেইনি ডিজিটাল মার্কেটার দিলেন, ইন্টার্নশিপ না, অ্যাপ্রেন্টিসশিপ এটা দিলেন। আর যদি কারো ইন্টার্নশিপের এক্সপেরিয়েন্স থাকে সেটাও কিন্তু আপনারা দিবেন। এখন হচ্ছে গিয়ে এন্টারে কোম্পানি নেম, এখানে আপনারা এলইডিপি প্রজেক্টে যে আপনারা করছেন এটা দিতে পারেন। অনেকেই দেখেছি দেয়। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, ঠিক আছে। এখন এই অপশনটা যদি কারেন্টলি ওয়ার্ক ইন দিস রোল, এটা যদি আপনি দেন, লোকেশন ইচ্ছে হলে দিবেন, ইচ্ছে হলে দেওয়ার দরকার নেই। এটা যদি অফ করে দেই তার মানে আমি এখানে কাজ করতাম, তারপর কাজ শেষ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি মান্থ সিলেক্ট করব, আমি এখান থেকে ইয়ার সিলেক্ট করব। আর যদি আমি কারেন্টলি এখানে থাকি তাহলে আমি টিক চিহ্ন দিয়ে রাখবো এটা। এখন বলেছে ইউ হ্যাভ ওয়ান আদার কারেন্ট পজিশন, উড ইউ লাইক টু এন্ড ইট? না, আমি চাই না। আমার ওই পজিশন আমি হেডলাইনে যেটা ইউজ করেছি ওটাই থাকবে। এটা যদি সিলেক্ট করে না থাকে তাহলে এটা এই যে পজিশন আমি দিয়েছি ট্রেইনি ডিজিটাল মার্কেটার, এই পজিশনটা আমার যে হেডলাইনে থাকবে না। আর এটা যদি সিলেক্ট করে দেই তাহলে আপনি হেডলাইনে যেটা দিয়েছিলেন সেটাই কিন্তু সরে যাবে, সরে এই ট্রেইনি ডিজিটাল মার্কেটার আপনার হেডলাইনে চলে আসবে। টাইটেলটা হবে ট্রেইনি ডিজিটাল মার্কেটার, আমরা দিব না। দেওয়ার পরে ইচ্ছে হলে আপনি ডেসক্রিপশন দিতে পারেন, এটা অপশনাল। আপলোড মিডিয়া, এখানে আপনি কোনো যদি ছবি থাকে আপনার যেটা আপনার কাজকে প্রকাশ করে দিতে পারেন, কোনো লিংক থাকলে সেটা দিতে পারেন। শেয়ার অন উইথ নেটওয়ার্ক, এখানে অপশনটা সিলেক্ট করে রাখলে শেয়ার হয়ে গেল, সেভ করলে সেভ হয়ে যাবে। এভাবে করে আপনার এক্সপেরিয়েন্স, আরো যদি কোনো এক্সপেরিয়েন্স অ্যাড করতে চান, জব এক্সপেরিয়েন্স, সেগুলো আপনারা অ্যাড করবেন। লিঙ্কডইনটা অত বেশি কঠিন কিছু না, অনেক ইউজার ফ্রেন্ডলি। আপনারা লিঙ্কডইন নিয়ে যখন শুরু করে দিবেন কাজ করা তখন বুঝতে পারবেন।
তো ভয় পাওয়ার কিছু নাই। এডুকেশন যেটা বলেছিলাম, এডুকেশন অ্যাড করতে পারেন। লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, এখানে ক্লিক করলে আপনার লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, আমি যেরকম আমার লাইসেন্স অ্যাড করে সার্টিফিকেশন অ্যাড করেছি, আপনি এখানে দিতে পারেন। যখন আপনার শেষ হবে আপনার এই ট্রেনিংটা, তখন আপনি দিবেন এখানে যে কোডাটা, সরি কি বলে এটাকে, এলডিপি থেকে যে আপনি ট্রেনিং নিয়েছেন ডিজিটাল মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং লিখলেন, অর্গানাইজেশন লিখলেন, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট, যেটা আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এলডিপি, এটা দিলেন। দেওয়ার পরে আপনার ইস্যু ডেট আর এক্সপায়ারেশন ডেট, যেহেতু এটা তো আর এক্সপায়ারেশনের কিছু নাই, এটা তো আর লাইসেন্স না, এটা তো আমাদের সার্টিফিকেট। সো এটাকে আপনি টিক চিহ্ন দিবেন যে এটার কোনো এক্সপায়ারেশন ডেট নাই, তাহলে এটা টিক চিহ্ন দিলে আর এক্সপায়ারেশন ডেট আসবে না, তারপর সবকিছু দিয়ে সেভ করে দিবেন। এভাবে করে আপনাদের সার্টিফিকেশন অ্যাড করবেন। কারো যদি ভলান্টিয়ার জবের অভিজ্ঞতা, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স থাকে, যেমন নমিয়াপুর আছে, সেটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। এগুলো খুব প্রোফাইলকে ভারী করে। স্কিলস, এখান থেকে আপনার স্কিল অ্যাড করবেন। এখানে অনেক ধরনের আমি যে আমার সিলেক্ট করেছি ডিজিটাল মার্কেটার, তার কারণে ডিজিটাল মার্কেট রিলেটেড কিছু স্কিল আমাকে সাজেস্ট করেছে, এখান থেকেও নিতে পারি, অথবা ইউ ক্যান অ্যাড 50 মোর স্কিলস, আপনি 50টা স্কিল আরো অ্যাড করতে পারেন। আপনারা এখান থেকে দেখবেন কত স্কিল আছে, সেখান থেকে আপনার যে যে স্কিল আছে সেগুলো আপনারা অ্যাড করবেন। যার যে স্কিল আছে সেই স্কিলগুলো কিন্তু আপনারা অ্যাড করবেন। কেউ কোন একটা জিনিস পারলে, মাল্টি ট্যালেন্টেড হলে কিন্তু কোনো সমস্যা নেই। যেরকম নমিয়াপু ডিজিটাল মার্কেটার প্লাস হচ্ছে কি সে গ্রাফিক্স ডিজাইনার, সে গ্রাফিক্স ডিজাইনিং রিলেটেড যে স্কিলগুলো, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ পারে, সেই স্কিলগুলো কিন্তু সে অ্যাড করে দিবে। যেরকম জয় তার ফটোগ্রাফি স্কিল অ্যাড করে দিবে, এভাবে করে স্কিল অ্যাড করবেন। আপনার যদি কোনো অ্যাওয়ার্ড পান, আপনি কোনো, সেটা এখান থেকে সেই অ্যাওয়ার্ড অপশনে গেলে পরে ওখান থেকে এডিট করবেন। আপনি যদি আইএলটিএস এর টেস্ট দেন বা অন্য কোনো যে টেস্টগুলো আছে সেগুলো যদি দেন, সেখানে যে স্কোর আছে সেটা সহ আপনারা এই অপশনগুলোতে অ্যাড করে দিবেন। কোনো কোর্স করলে সেই কোর্সগুলো আপনারা দেখে নেবেন, এই অপশনগুলো দেখে নেবেন। মেইন যেগুলো সেগুলো ডিটেলসে যাচ্ছি আমি। আচ্ছা, এডিশনাল ইনফরমেশনে কি আছে? রিকোয়েস্ট রিকমেন্ডেশন, ওই যে আমি দেখিয়েছিলাম যে আপনার স্কিলকে এন্ডোর্স করা যায়। আপনি রিকমেন্ডেশনের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন কাউকে এন্ডোর্স করার জন্য, দরকার নেই, এত আমরা খেলাফেলার মানুষ না। সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, আপনারা যদি চান এখানে অ্যাড প্রোফাইল ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজে আপনারা এই প্রোফাইলটা অ্যাড করতে পারেন, আমাদের দরকার নাই, আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা সেখানেই থাকবো। এই সব কিছু করার পরে দেখবেন আপনাদের অল স্টার হয়ে গিয়েছে। অল স্টার হওয়া মানে আপনার প্রোফাইলটা একদম রেডি হয়ে গিয়েছে। কাভার ফটোটা অ্যাড না করলেও অল স্টার হয়ে যায়, মেনলি প্রোফাইল ফটোটাই হচ্ছে গিয়ে অল স্টার হওয়ার জন্য বলে। আর কাভার ফটো আপনারা দিবেন, অনেকেই দেখবেন যে কাভার ফটো ইউজ করে না, এটার কারণ হতে পারে তারা প্রপার কাভার ফটো কত ডাইমেনশনের সেটা হয়তো জানে না, বা নিজেকে নতুন করে কাভার ফটো ক্রিয়েট করার অপশন জানে না কোথা থেকে করা যাবে, সেজন্য অনেকে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখে। কারণ এখানে তো আর ওই যে ময়নার বাপের ছবি দেওয়া যায় না, যেমন ফেসবুকে প্রোফাইল লক করে প্রোফাইল ফটো দেয় হচ্ছে গিয়ে, প্রোফাইল পিক দেয় হচ্ছে বাচ্চার ছবি, ময়নার ছবি, আর কাভার ফটো দেয় ময়নার বাপের ছবি। এবার বুঝেন, আর নিজের নাম দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খোলা থাকে, এখন অ্যাকাউন্টটা কার আপনি কিভাবে বুঝবেন? এখানে তো এরকম কোনো অপশন নেই। এভাবে করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে একদম প্রফেশনাল লুক আসবে, আপনারা এরপর কানেকশন বাড়ানোর চেষ্টা করবেন। কিভাবে কানেকশন বাড়াবেন, কি করবেন, সেটা আমরা ডিটেলস একটু পরেই বলবো। মোর অপশনে যাই, অ্যাড প্রোফাইল সেকশনে গেলাম না, মোর অপশনে যাওয়ার আগে আমরা আবার একটু
এই যে এডিট প্রোফাইল অ্যান্ড ইউআরএল, আর এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল এই অপশনটাই ক্লিক করব। যেখান থেকে আমরা ইউআরএল এডিট করেছিলাম, ক্লিক করার পরে আমাদের আরেকটা পেজে নিয়ে আসবে। সেই পেজটা আমি এখানেই চলে আসলাম, আমি পেজটা ক্লোজ করিনি। ওখানে ক্লিক করার পরে আমাকে এই পেজে নিয়ে আসবে। নিয়ে আসলে এটা হচ্ছে আমাদের প্রোফাইলটা পাবলিকলি কিভাবে দেখা যাবে, কিভাবে শো করবে সেটা এখানে আছে। পাবলিকলি আমার প্রোফাইলটা এরকম। আমরা তো এতক্ষণ দেখেছি আমার প্রোফাইলটার ভিতরে ড্যাশবোর্ডটা কিরকম, আমি কিভাবে চালাই। এখন পাবলিক আমার প্রোফাইলটাকে কিভাবে দেখবে সেটা হচ্ছে এখানে। এই যে এক্সপেরিয়েন্স, এডুকেশন, লাইসেন্স, সার্টিফিকেশন সবকিছু এখানে আছে, গ্রুপ। এখন আমি চাই কোনো একটা জিনিস হাইড করব, কোনো একটা জিনিস শো অফ করব, সেগুলো আমরা করতে পারি। এডিট ভিজিবিলিটি এই অপশনটাতে যাব। ইওর প্রোফাইল পাবলিক অর পাবলিক ভিজিবিলিটি, এটা অন করা মানে হচ্ছে আমার প্রোফাইলটা এখন পাবলিক আছে। আমি যদি অফ করে রাখি আমার প্রোফাইলটা এখন কেউ দেখতে পাবে না। আমি এটা অফ করব না, কারণ আমার এটা প্রফেশনাল প্রোফাইল। এটা ফেসবুকের মতো না যে আমাকে প্রাইভেট করে রাখতে হবে, তাহলে সমস্যা হবে। আমি চাই মানুষের নজরে পড়তে, আমি চাই কানেকশন বাড়াতে। প্রাইভেট প্রোফাইলে কানেকশন বেশি বাড়বে না, তার চেয়ে যদি আপনি পাবলিক প্রোফাইল করেন তাহলে কিন্তু কানেকশন বাড়বে। মানুষ আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, মানুষ আপনাকে দেখলো যে আপনার প্রোফাইলটা কিরকম, নোটিফিকেশন আসার পরে তারপর আপনাকে কিন্তু অ্যাড করে নিল। আচ্ছা, ডিগ্রি বলতেছে নেম, নাম্বার, কানেকশন, রিজন, এগুলো কারা দেখবে? অনলি ফার্স্ট ডিগ্রি কানেকশন, ইওর নেটওয়ার্ক, অল লিঙ্কডইন মেম্বার্স, পাবলিক। আমরা পাবলিক করে দিব, সবাই দেখবে। অল লিঙ্কডইন মেম্বার্স অর all LinkedIn members on or off LinkedIn, your current could be visible in search result। এই যে আপনার গুগল, বিং, অন্যান্য যে সার্চ ইঞ্জিন আছে সেগুলোতেও যদি কেউ সার্চ দেয় আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু সেখানেও আসতে পারে, যদি আমি এটা পাবলিক করে রাখি। আর ফার্স্ট ডিগ্রি কি একটু পরে দেখবো, বলতে ভুলে গিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড ফটো, যেটা হচ্ছে গিয়ে আমাদের ব্যানার ছিল, ওগুলোকে কারা দেখবে, তাদেরকে যদি আমি দেখাতে চাই অন রাখবো, অফ রাখবো। হেডলাইন অবশ্যই শো করব, সামারি অবশ্যই শো করব। আর্টিকেলস এন্ড অ্যাক্টিভিটি এগুলো যদি হাইড করে রাখেন কেউ দেখতে পাবে না। আর যদি হাইড না করি, আমার যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো হচ্ছে গিয়ে আমি কোথাও লাইক দিয়েছি, আমি কোনো পোস্ট করেছি, সেগুলো সব দেখতে পাবে মানুষরা। তো আমি বিশেষ করে পোস্ট করা না, মানে আমি কাকে কাকে লাইক দিয়েছি বা কমেন্ট করেছি সেগুলো মানুষরা, আমি কোনো একটা জায়গায় কমেন্ট করলে আমার যারা কানেক্টেড আছে তারা দেখতে পাবে। আমি অফ রাখলাম, আমি দেখাবো না। পাস্ট এক্সপেরিয়েন্স শো করবেন। এক্ষেত্রে একটা কথা বলি, যদি আপনাদের এরকম হয় বারবার করে জব সুইচ করতে হয়েছে, ফ্রিল্যান্সারদের কথা বলছি না, যদি আপনাদের এরকম হয় আপনি বারবার করে একটা জব 1 মাস করেছেন, একটা জব 5 মাস করেছেন, একটা জব 1 বছর করে ছেড়ে দিয়েছেন, এভাবে মানে ঘন ঘন আপনার জব সুইচ করেছেন, এরকম যদি কোনো কাহিনী থাকে আমি বলবো তাহলে পাস্ট এক্সপেরিয়েন্স গুলো ঘন ঘন যে জব সুইচ করেছেন সেগুলো না দেখানোর জন্য। এতে একটা খারাপ ইম্প্যাক্ট আসে প্রোফাইলের উপরে। রিক্রুটার যখন দেখবে আপনি একটা অফিসে মাত্র 1 মাস করে চাকরি করে ছেড়ে দিয়েছেন, আবার পরের অফিসে আপনি 5 মাস চাকরি করেছেন, তারপরের অফিসে আপনি 1 বছরের পরে, এভাবে ঘন ঘন যখন আপনি চাকরি বদল করেছেন তখন রিক্রুটার মনে করবে এর নেচার হচ্ছে ভালো কোনো অপরচুনিটি পেলে সাথে সাথে ওই অফিসকে ত্যাগ করা। তো তখন চিন্তা করবে একে আমি নিলাম, একে আমি কাজ শিখাবো, শেখানোর পরে কিন্তু এ চলে যাবে, তো আমার তো একে দিয়ে আমার তাহলে আসলে লস হবে। এমন না যে কেউ তো আর কাউকে বেঁধে রাখতে পারে না। আমি যদি চাই আমি কোম্পানিতে থাকবো না, যদি এগ্রিমেন্ট না থাকে তাহলে তো আর কেউ কাউকে বেঁধে রাখতে পারে না। তো সেক্ষেত্রে রিক্রুটাররা কিন্তু সেটা খুব খেয়াল করে। তো আপনার পাস্ট এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে আপনারা সেভাবেই এক্সপেরিয়েন্সটা দেওয়ার চেষ্টা করবেন, এবং যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন সেই ইন্ডাস্ট্রি রিলেটেড এক্সপেরিয়েন্সটাই বেশি শো করবে।
এডুকেশন আমি শো করতে চাই অবশ্যই। আর ডিটেলস এডুকেশনের ভিতরে যদি আমি আমার ওই যে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস, তারপরে আমার আরো ডেসক্রিপশন যদি লিখতাম, তাহলে এখানে এডুকেশনের ভিতরে সেগুলো কিন্তু শো করতো। কিন্তু আমি লিখিনি, তাই এখানে শো করে না। আমি যদি এই ডিটেলসটা অফ করে দিতে চাইতাম, তাহলে ওই ডিটেলস গুলো এখানে শো করতো না। আমি লিখিনি দেখে এমনি শো করে না, এগুলো হাইড করে দিতে পারেন। তারপরে সার্টিফিকেশন অবশ্যই শো করবো। গ্রুপস, আপনি কোন গ্রুপসে আছেন কিনা সেটাও শো করতে পারেন। যেমন আমি এখানে এই যে 2টা গ্রুপে অ্যাড আছি, এটা আমি এখানে শো করছি। এটা একদিক দিয়ে ভালো, আপনি যদি আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড যে গ্রুপগুলো আপনি সেখানে যদি অ্যাড থাকেন, এরকম অনেকগুলো গ্রুপে আপনি অ্যাড আছেন, তো সেই গ্রুপগুলোতে যদি আপনার যারা রিক্রুটার বা আপনার কানেক্টেড যারা, তারাও যদি অ্যাড থাকে, তো আপনার সম্পর্কে একটা ধারণা কিন্তু তারা পাবে। এখান থেকেও আপনার একটা ধারণা কিন্তু পাবে। আবার আপনি যদি চান না আমি গ্রুপটা শো করবো না, সেক্ষেত্রে আপনি এটাকে হাইড করে দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি প্রোফাইলের কথাবার্তা। মোর অপশনে যাই। আপনার প্রোফাইলটা যদি আপনি মেসেজের মাধ্যমে শেয়ার করতে চান, শেয়ার করতে পারেন। যদি কাউকে পাঠাতে চান, আপনার দেখেন সেভ টু পিডিএফ এই অপশনটা যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার প্রোফাইলের এই যে প্রোফাইলের পাবলিক যে অপশনগুলোটা, সেগুলো হচ্ছে কি একটা পিডিএফ আকারে সিভির মতো করে ডাউনলোড হবে। বিল্ড এ রেজিউমেতে কি আছে দেখি। আপনার যে কারেন্ট যে প্রোফাইলটা আছে সেটা এখানে আছে। দেখেন আপনার এই যে কারেন্ট যে প্রোফাইলটা, কোনো কিছু এডিট করলে সব সহ এখানে আছে। এবার আপনি যদি চান আপনার প্রোফাইলটা নতুন করে এডিট করবেন, তখন নিউ রিজিউমে, মানে কি বুঝেছেন? এই যে আমার যে প্রোফাইলটা, এটাই কিন্তু একটা রিজিউমে, একটা সিভি। তো এটা কেমন? সেভ করলে ওয়ার্ড ফাইলে থাকবে, পিডিএফ ফাইলে থাকবে। আমি দেখাচ্ছি, আমি সেভ করেছিলাম। কোনো একটা কিছু ওপেন করা মানে ওকে যে কতখানি বিপদে ফেলা। এতক্ষণ পর তার মনে হয়েছে যে না, আমি ওপেন হই। এই যে দেখেন, বলেছিলাম পাবলিক যে আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি সেগুলো এভাবে ডাউনলোড হয়। এটা কেন? আমি যখন কোন বিডিজবসের থ্রুতে বিডিজবস বলছি, লিঙ্কডইনের থ্রুতে আমি যদি কোনো প্রোফাইলে যদি কোনো জব পোস্টে অ্যাপ্লাই করি, তখন
অ্যাপ্লাই করার পরে লিঙ্কডইনের যে যাদেরকে আমি অ্যাপ্লাই করলাম ওরা কিন্তু এখান থেকে ইচ্ছে করলে আমার প্রোফাইলটা, আমার যে রিজিউমটা এখান থেকে ওরা ডাউনলোড করে ওদের কাছে রাখতে পারে, ওটার আবার হার্ড কপি নিতে পারে। সেম অ্যাজ বিডি জবস থেকে আমরা যখন সরাসরি বিডি জবস থেকে অ্যাপ্লাই করি, সরাসরি যখন বিডি জবস থেকে অ্যাপ্লাই করি তখন যে রিক্রুটাররা আছে ওরা কি করে আমাদের প্রোফাইল থেকে আমাদের সিভিটা ওরা ডাউনলোড করে নেয়। অনেক সময় ওদের কাছে হার্ড কপিও রাখে বা অনেক সময় ওদের সামনে যে কম্পিউটার মনিটর থাকে ওখানেও ওদের সিভিটা থাকে। আপনি যখন ইন্টারভিউ দিতে যান তখন কিন্তু ওই সিভি ধরে ধরে আপনাকে প্রশ্ন করতে পারে পরে, তাই না? তো এই লিঙ্কডইনের ক্ষেত্রেও এভাবে আর কি ওই জায়গাটা ডাউনলোড করা যায়। এখন লিঙ্কডইনে মোটামুটি এভাবেই সবকিছু অপটিমাইজেশন হয়। প্রোফাইলের বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়েছি। এখানে কারো কিছু জানার আছে বা কোনো কিছু আবার দেখাতে হবে? সবাই কি বুঝেছি আমরা? জি আপু বুঝছি। তা আপু এই মাঝে মাঝে অনেকের ফেসবুক প্রোফাইলে দেখা যায় যে মানে কিছু লিংক শেয়ার দেখা যায়, যেমন ধরেন অন্যের ফেসবুকে গেলে বোঝা যায় যে ওর কি কি অ্যাকাউন্ট আছে ওটা দেখা যায়। তো আমরা লিঙ্কডইনের ইয়াটা কেমনে শেয়ার করবো ফেসবুকে? হ্যাঁ, লিঙ্কডইনের ওগুলো অ্যাড করা যাবে, আমি দেখিয়ে দিব। এই অপশনটা ঠিক দেখাই না আছে। এতদিনে, আজকে দেখিয়ে দিব। আর আচ্ছা একটু শেষের দিকে মনে করাবেন। আচ্ছা ঠিক আছে, এই তো মোটামুটি লিঙ্কডইনের জানার যে বিষয়গুলো। এরপর একটা ব্রেক নিব, ব্রেক থেকে এসে আমি কানেকশনের বিষয়গুলো দেখাবো। ব্রেকটা কি এখন নিব না আরো পরে নিব? এখনই নেই? আজান দেয় নাই তো আপু, আজান। আচ্ছা, নামাজের সময় একটা ব্রেক দিব আর এখন একটা ছোট ব্রেক দিই। আচ্ছা বাবা ঠিক আছে। ব্রেকটা এরকম, আমার ব্রেক, আপনাদের ব্রেক না। আপনারা 10 মিনিটের মধ্যে আপনাদের প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলবেন। প্রোফাইলটা অপটিমাইজেশন বলিনি, জাস্ট যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই তারা এই 10 মিনিটের ভিতরে মোবাইল থেকে হলে মোবাইল থেকে আর কম্পিউটার থেকে হলে কম্পিউটারে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আপনারা স্ক্রিনশট দিবেন আর আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে আমি দেখতে পাবো। ঠিক আছে? 38-এ আমার ব্রেকটা শেষ হবে। এটা আপনাদের ব্রেক না, এটা আমার ব্রেক। ঠিক আছে। এতক্ষণ পক পক করেছি, এখন হচ্ছে গলাটাকে রেস্ট দিব। আর আপনারা এর মাঝে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। রেকর্ডিংটা অন করে নেই। আবার লিঙ্কডইনে ঢুকি। যেটা বলছিলাম যে আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলাম, এখন লিঙ্কডইনে আমাদের কিন্তু কানেকশন বাড়াতে হবে। কানেকশন কিভাবে বাড়াবো? ওই যে আপনারা আমাকে যেভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেভাবে করে আপনারা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। তো কানেকশন পাঠানোর ক্ষেত্রে যেরকম আমি ইনস্টাগ্রামে দেখিয়েছিলাম যে কিছু রুল ফলো করতে আপনাদেরকে, সেই রুলগুলো আপনারা কিন্তু সেই টাইপের রুল এখানেও ফলো করতে পারেন। আপনার যারা টার্গেটেড পিপল, আপনারা যারা টার্গেটেড পিপল আছে তাদেরকে কিন্তু আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। তারা কারা? মনে করেন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার সাথে যারা ডিজিটাল মার্কেটিং বা আইটি রিলেটেড প্রফেশনে আছেন তারা কিন্তু কানেক্টেড থাকলে আমি বেনিফিটেড হব। বা আইটি রিলেটেড প্রফেশনের যারা আইটি রিলেটেড কোম্পানিতে এইচআর আছেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোম্পানিতে এইচআর আছেন বা আরো যারা উচ্চপদস্থ আছেন
এবং যারা আমার চেয়ে নিম্ন পদস্থ বা আমার সমপদের যারা আছেন, যারা আমার মনে করেন আমার মতোই যারা ফ্রিল্যান্সার আছেন, তাদের সাথে কানেক্টেড থাকলে কিন্তু আমি বেশি বেনিফিটেড হব। কারণ আমি একটা পোস্ট দিলাম, যে পোস্টটা আমি দিলাম এসইও রিলেটেড একটা পোস্ট দিলাম যে আমি একটা কাজ করেছি আমার ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের এই কাজটায় আমি 3 মাসের ভিতরে র্যাঙ্কে চলে এসেছি। তো যারা ডিজিটাল মার্কেটার তারা খুব ভালোভাবেই জানে এসইও জিনিসটা কি, র্যাঙ্ক করাটা কি। তাদের কাছে কিন্তু আমি খুব ভালো একটা অ্যাপ্রিসিয়েশন পাবো। এবং ওখান থেকে বা ডিজিটাল মার্কেটিং লাইনে না থাকলেও আইটি রিলেটেড কোম্পানির সাথে জড়িত বা এভাবে যারা এই জিনিসগুলো বুঝে, ওদের সাথে যদি আমি অ্যাড থাকি, ওখান থেকে আমাকে কেউ হায়ারও করতে পারে যে তাহলে আমি একটা কাজ দিচ্ছি, আপনি আমার এই কাজটা করতে পারবেন কিনা। বা আমি একটা জিনিস শেয়ার করেছি, সেই শেয়ার জিনিসটা তারা বুঝলো, আমাকে অ্যাপ্রিসিয়েশন জানালো, আমার বেশি রিচ হলো, এঙ্গেজমেন্টটা আমার বেশি হলো পোস্টে। কিন্তু আমার সাথে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ওই রিলেটেড অন্য পেশা, যার সাথে আমার পেশার কোনোই সম্পর্ক নেই, এরকম পেশার লোকজন কানেক্টেড থাকে, তাহলে কিন্তু আমার কোনো আসলে আলটিমেটলি লাভ নাই। ওনারা বুঝবেনও না, ওনারা আমাকে আমার পোস্টে এঙ্গেজমেন্টও দেখাবেন না। ওভাবে আমরা সিলেক্ট করব আমাদের নিশ রিলেটেড যে কোনো প্রফেশন, আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি সেই ইন্ডাস্ট্রি রিলেটেড অনেক সাজেশন আপনাকে করবে, লিঙ্কডইন থেকেই সাজেস্ট করবে যে আপনারা একে ফলো করেন, ওকে ফলো করেন। এই যে আপনার এখানে বলবে যে আপনারা এখান থেকে পেজ ফলো করেন, এখানে কানেকশন ফলো করেন, এই পাশে অপশন আসবে। মাই নেটওয়ার্কে গেলেও দেখবেন, মোবাইল থেকে যারা কাজ করবেন, মোবাইলে দেখবেন আপনাদেরকে সাজেস্ট করবে, অনেক সাজেশন আসবে। ওখান থেকে আপনারা একটু মোটামুটি ঘাটাঘাটি করলেই কানেকশন কিভাবে বাড়ায় সেভাবে দেখতে পাবেন। যেটা আমি বলেছিলাম যে নমিয়াপুর কানেকশন 500+ হয়ে গিয়েছে, আপনারা এভাবে কানেকশন বাড়াবেন, ভালো ভালো পোস্ট করবেন প্রোফাইলে। যেটা বলেছিলাম, প্রোফাইলটা আগে সুন্দরভাবে না সাজালে তারপরে কানেকশন কিভাবে বাড়াবেন আপনি? তাহলে তো আমার প্রোফাইলে একটা কার্টুন ক্যারেক্টার, আমার প্রোফাইলে কোনো কিছু নাই, জিরো কানেকশন, আমাকে কেউ অ্যাড করবে না। কিন্তু আমার প্রোফাইলটা মোটামুটি অপটিমাইজ থাকলে, একটা সুন্দর প্রোফাইল ফটো দিলে আর সবকিছু যদি সুন্দরভাবে ক্রাইটেরিয়া মেনটেন করে করেন, তখন কিন্তু আমি একজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠালে তারা কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করবে। আর আমার যখন কানেকশন 500+ থাকবে, তখন আমি একটা কোম্পানির, বড় একটা কোম্পানির একটা প্রধানকেও যদি আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাই, উনি কিন্তু আমাকে কানেক্ট করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস নিউজ ফিডে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে আছে ফার্স্ট, আবার এখানে আছে সেকেন্ড, এখানে আছে ফার্স্ট, এখানে আছে সেকেন্ড, এভাবে দেখবেন। আর একটা থাকবে থার্ড। তার মানে কি, উনি লিঙ্কডইনে ফার্স্ট হয়ে গিয়েছে, আরেকজন যে উনি সেকেন্ড হয়ে গিয়েছে, আরেকজন থার্ড হয়েছে, তা আমি কি হইলাম? বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে লিঙ্কডইনে যারা আপনার কানেকশন থাকবে, যেমন ইনি আমার লিঙ্কডইনে সরাসরি কানেক্টেড, যার কারণে এখানে ফার্স্ট ডিগ্রি, যেটা আমি বলেছিলাম যে ফার্স্ট ডিগ্রি কি বলবো। আবার এই যে লোকটা দেখেন, এই লোকটাও আমার সাথে কানেক্টেড, এটাও আমার ফার্স্ট ডিগ্রি। কিন্তু এই যে ইনি সেকেন্ড ডিগ্রি, মানে হচ্ছে ইনি আমার কানেক্টেড না, কিন্তু আমার কানেক্টেড যে একজন আছেন তার মিউচুয়াল হিসেবে উনি কানেক্টেড আছেন। যেরকম আমরা মিউচুয়াল ফ্রেন্ড সাজেশন পাই না, ফেসবুক আমাদেরকে সাজেস্ট করে মিউচুয়াল ফ্রেন্ড, তো এটাই হচ্ছে যে আমাদের মিউচুয়াল সেকেন্ড। আর থার্ড হচ্ছে গিয়ে আপনার সাথে যারা কোনোভাবেই কানেক্টেড না, এরকম কেউ থাকলে সেটা হয় থার্ড। তো এই ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে কেউ ভয় পাবেন না কখনো, এ হচ্ছে ব্যাপার। পোস্টের বিষয়টা দেখেন, লিঙ্কডইনে কি ধরনের পোস্ট হয়, একটু যদি আপনারা কানেকশন বাড়ান তাহলে আপনারা নিউজ ফিডে পোস্টগুলো দেখতে পাবেন। দেখেন ইনি কি করেছে, ইনি এনার এই যে একটা লিঙ্ক শেয়ার করেছে, ইনি এনার এই লিঙ্কে ঢুকলে আমরা দেখতে পাবো উনি ওনার ফাইবার অ্যাকাউন্টটা শেয়ার করেছে। তো ওনার ফাইবার অ্যাকাউন্টের গিগের ইমেজটা হয়তো দিয়েছে, প্রিন্টারেস্ট মার্কেটিং প্রোফাইল সেটআপ এন্ড উইথ এসইও,
এসইও অপটিমাইজ বোর্ড উনি কি কি করে সেটাকে উনি সুন্দরভাবে ক্যানভার মাধ্যমে ক্যানভা থেকে হোক বা যে কোনো ভাবে হোক উনি একটা প্রোফাইল একটা ছবি ক্রিয়েট করেছেন লিখেছে কি I will set up and optimize Pinterest marketing pins and board for more details below the link এখান থেকে লিংকে ক্লিক করলে আমি গিয়ে ওখানে দেখতে পারবো এবং দেখেন উনি অনেক হ্যাশট্যাগ ইউজ করেছেন এখানে তো অল্প কয়টা হ্যাশট্যাগ ইউজ করেছে আরো হ্যাশট্যাগ আছে এভাবে হ্যাশট্যাগ ইউজ করে এই যে উনিও কিন্তু লিঙ্কডইন বলছি ফাইবারের প্রোফাইল উনি এখানে শো করেছেন এই যে বেশিরভাগ যারা আমাদের পেশার সাথে জড়িত ওরা কি করে ফাইবারের শেয়ার করে আবার জব পোস্ট থাকতে পারে আবার এরকম থাকতে পারে যে কোন একটা আর্টিকেল একজন লিখেছে সেই আর্টিকেলটা থাকতে পারে এবং এখানে কিন্তু লেখার একটা লিমিট আছে কত ক্যারেক্টার যেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমরা আপনাদের যদি কারো জানতে ইচ্ছে করে তাহলে সার্চ করে দেখতে পারেন গুগলে সার্চ করে দেখতে পারেন যে লিংকডইনে কত ক্যারেক্টার পর্যন্ত লেখা যায় আচ্ছা পোস্টের অপশনটায় যাই এই যে নিউজ ফিডের একদম উপরেই থাকবে স্টার্টেড পোস্ট এখান থেকে রাইট আর্টিকেল এটা ক্লিক করে আপনারা কিন্তু আর্টিকেল লিখতে পারেন যাদের লেখালেখির হাত ভালো বলেছিলাম যারা ইংলিশে একটু দক্ষ তারা কিন্তু ওয়েব কন্টেন্ট রাইটিংটাকে পেশা হিসেবে নিতে পারেন কন্টেন্ট রাইটিংটাকে পেশা হিসেবে নিলে কিন্তু একটা ভালো কিছু আপনারা করতে পারবেন ওই গেল ওই লোকটা এতক্ষণ দেখছিলাম আপনাকে দেখেন ইনি কিন্তু একজন কন্টেন্ট রাইটার সোশ্যাল মিডিয়া মার্কেটার কন্টেন্ট রাইটার গুগল অ্যাডওয়ার্ডস স্পেশালিস্ট দেখেছেন উনি ওনার কিভাবে ওনাকে রিপ্রেজেন্ট করেছে কোথায় পড়াশোনা করেছে ওনার লাস্ট যে এক্সপেরিয়েন্স সবকিছুই কিন্তু উনি এখানে শো করেছে ফিচার করেছে কি কি উনি গুগল ডিজিটাল ক্যারেজে সার্টিফিকেটটা নিয়ে নিয়েছে অ্যানালিটিক্স এর সার্টিফিকেটটা নিয়ে নিয়েছে এইভাবে কিন্তু ফিচার করেছে সেই সার্টিফিকেট গুলো ফিচার করেছে আমি গুগল ডিজিটাল ক্যারেজে অর্ধেক করে রেখে দিয়েছি সময়ের অভাবে বাকি কোর্স শেষ করতে পারছি না আপনাদেরকেও আমি বলে দিব যে আপনারা কি কি করবেন কি কি কোর্স করলে আপনারা আরো বেশি বেনিফিটেড হবেন এই কোর্সটা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে বলে দিব কিছু তো বলেছিলামই আগে উডিমিতে কিছু কোর্স থাকে সেগুলো থেকে আপনারা করতে পারেন কোর্সেরাতে কিছু কোর্স থাকে ফ্রি কোর্সগুলো আপনারা করতে পারেন মাহমুদা করিম হ্যাঁ আপু এখন এসেছে দেখেন এই তিনজন কিন্তু অনেক আগে আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছে আমি এদের অ্যাকসেপ্ট করিনি ঝুলিয়ে রেখেছি কেন একজন কুকুরের ছবি দিয়ে রাখছে একজন দিয়ে রাখছে কি এক নীতি কথা বাণী লিংকডইন থেকে তারা কি মনে করে জানি না একজন আবার কি দিয়ে রাখছে এটা আমি এদের অ্যাকসেপ্ট করিনি আবার এই যে মাই নেটওয়ার্কে গেলে নিচে দেখবেন আমাকে আরো অনেক সাজেস্ট করছে আমি ইচ্ছে করলে এদেরকে কিন্তু কানেক্ট করতে পারি আমি এই যে এনাকে যদি কানেক্ট করতে চাই করতে পারবো এই যে গ্রাফিক্স ডিজাইনার উনি ওনাকে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম আমি ইচ্ছা মতো আমার কানেকশন রিকোয়েস্ট আমি পাঠাতে পারি কিন্তু people you may know with similar role আমার যে রোল এই রোল অনুযায়ী অন্যদেরকেও আমি খুঁজে বের করতে পারি এভাবে করে আবার হচ্ছে গিয়ে পেজ আমার জন্য পেজ রিকমেন্ড করছে এই পেজগুলো আমি ইচ্ছে করলে ফলো করতে পারি ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট অনেক ধরনের ভ্যাকেন্সি রিলেটেড আর কি পেজ কিন্তু এখানে আছে আপনারা কিন্তু জব অপরচুনিটি গুলো এখান থেকেও খুঁজে পেতে পারেন খুব ভালো একটা প্রফেশনালিজমের জায়গা প্রতিটা প্রতিষ্ঠানে দেখেন নেটফ্লিক্সেরও এখানে পেজ আছে নিউ ইয়র্ক টাইমস আমি সবগুলোতে ফলো করে রাখলাম ফলোয়ার বাড়ানোর জন্য যেটা বলেছিলাম আপনারা বিভিন্ন পেজে গিয়ে গঠনমূলক কমেন্ট করতে পারেন সেটা এক্ষেত্রেও প্রযোজ্য আপনারা এক্ষেত্রেও গিয়ে কোনো একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে আসতে পারেন কিন্তু
অবশ্যই সেটা ইংলিশে করার চেষ্টা করবেন। এই যে এদেরকেও আমি ইচ্ছা করলে ফলো করতে পারি। এদের এক একজনের ফলোয়ার দেখেছেন? এরা নিশ্চয়ই কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার। গ্রুপ, আমি যদি কোনো গ্রুপে জয়েন হতে চাই, বাংলাদেশ প্রফেশনালস গ্রুপ, ইচ্ছে করলে আমি জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। আপওয়ার্ক প্রফেশনাল গ্রুপ, ইচ্ছে হলে পাঠিয়ে দিলাম। এসইও এক্সপার্ট গ্রুপ পাঠিয়ে দিলাম। মার্কেটিং ডিজিটাল, এইসব গ্রুপে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু পাঠাতে পারেন। আরো দেখেন, সবাই দেখছেন সবাই প্রোফাইল ফটোগুলো তারা কিভাবে দিয়েছে। আচ্ছা, ইনি দেখেন এনার ছবিতে এরকম সবুজ হয়ে আছে কেন? এরকম অনেকেরই দেখবেন সবুজ হয়ে থাকবে কেন? ওই যে ওপেন টু ওয়ার্ক, আমি বলেছিলাম যে ওই অপশনটা যদি চালু রাখে যে আপনি এখন ফ্রি আছেন কাজের জন্য, আপনার ওই যে কি একটা অপশন দেখিয়েছিলাম মনে আছে? ওটাকে কি বলে, যে আমি বলেছিলাম যে জবলেস থাকলে বা আপনি জব খুঁজছেন, তাহলে আপনার টাইটেল অনুযায়ী যদি আপনি ওটা অন রাখেন, রিক্রুটাররা আপনাকে খুঁজে নেবে। এইভাবে দেখেন, এদেরকেও আমি কানেক্ট করতে পারি। আবার আমি চাইলে এই যে অন্য পেশার লোকজনও আছে, ই কমার্স বেজ আছে, আবার এই যে ট্রেনি ব্যাংকার আছেন একজন, এদেরকেও আমি কানেক্ট করতে পারি। ই কমার্স বিজনেস আমি এনাকে কানেক্ট করলাম। সবার ছবি দেখেছেন? দু একজন আবার দিয়েছে ওই যে ধান ক্ষেতের ছবি। এই যে ইনি কিন্তু, এনার ছবিটা কিন্তু একটা ভালো ছবি এই ইয়াতে দেওয়ার জন্য। আবার ইনি একজন দিয়েছেন লাল টাই পরে, লাল টাই পরে সাধারণত বিয়ের অনুষ্ঠানে যায়। এই যে ওপেন টু ওয়ার্ক, এটা ওনার ওপেন টু ওয়ার্ক আছে, দেখতে পাচ্ছেন সবাই? এভাবে করে আপনারা বুঝে বুঝে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন সবাইকে। একটা প্রোফাইল ঢুকলেই বুঝবেন সেই প্রোফাইলটা মালিক কিরকম মেন্টালিটির। সেই অনুযায়ী দেখেন ইনি ছবি একটা দিয়ে রাখছে, ভিতরে আর কোনো কিছু নাই, ঢুকলেও দেখবো ভিতরে তেমন কিছু নাই। আবার ইনি দেখেন ওনার ইনকাম ট্যাক্স আরো কি কি সব অনেক কিছু, সিএ পার্ট কোয়ালিফিকেশন কত কিছু দিয়ে রাখছে। তো আমি যদি ওনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি না? আমি আসলে এইভাবে কাউকে পাঠাই না বেশি, এই জন্য আমার কানেকশন রিকোয়েস্ট মানে কানেকশন খুব কম। যেগুলো হয়েছে বেশিরভাগ হয়েছে অর্গানিক ভাবে আমাকে পাঠিয়েছে, খুব কমই আছে আমি পাঠিয়েছি। প্রথম দিকে কিছু আমি পাঠাইছিলাম, তারপর আর পাঠাইনি। কিন্তু আপনারা করবেন না, আপনাদের কানেকশন বাড়াবেন, আমিও বাড়াতে হবে, আমারও 500 প্লাস করতে হবে, ঠিক আছে? এখন পোস্টের বিষয়টা একটু দেখিয়ে নেই। এখান থেকে তো বলেছিলাম যে আর্টিকেল আপনারা পোস্ট করতে পারেন, কোনো ডকুমেন্ট পোস্ট করতে চাইলে, যেমন পিডিএফ ফাইল যদি পোস্ট করতে চান এখান থেকে করতে পারেন। ভিডিও যদি পোস্ট করতে চান, ফটো, আমি ফটোটা একটু দেখিয়ে দিই শুধু একটা জিনিসের জন্য। এখানে কখনোই, আমি বারবার বলছি, কখনোই আপনাদের পার্সোনাল লাইফ শেয়ার করবেন না, প্রফেশনাল লাইফ শেয়ার করবেন। আপনার কেউ একজন আঁকাআঁকি করছেন, হ্যাঁ আঁকাআঁকি করবেন না, সবাই সবার প্রফেশনাল লাইফ শেয়ার করবেন। অন্যরা কি ধরনের পোস্ট করছে সেই ধরনের পোস্ট দেখবেন। তাই বলে কিছু মানুষ দেখেছি এখানেও করে, অন্য একজনের পোস্ট কপি করে এনে বসিয়ে দেয়। সেই সব কপি করা পোস্ট আপনারা দিবেন না। বুঝে শুনে পোস্ট দিবেন, বেশি নীতি কথাও বলার দরকার নেই। এগুলো তো আপনাদের বলা লাগবে না, আপনারা এই কয়দিনে তো বুঝেছেন কোন ধরনের পোস্ট করা উচিত। নিজের পার্সোনালিটি বিল্ড আপ করার জন্য কি ধরনের পোস্ট করা উচিত সেটা আপনারা ভালো করে বুঝেছেন এই কয়দিনে। ধরেন আমি এই ছবিটাই দিব, আচ্ছা এখান থেকে আমি যদি চাই
এখান থেকে কাউকে ট্যাগ করব, ট্যাগ অপশন খুঁজে পাবো। এই যে এখান থেকে এটার উপরে ক্লিক করলেই ইচ্ছে করলে আমি ট্যাগ করতে পারবো, কাউকে যদি আমি চাই ট্যাগ করব। খামোখা কাউকে ট্যাগ করবে না। এই ছবিতে যদি কেউ থাকে বা পোস্টটা এমন রিলেটেড হয় যে পোস্টে হচ্ছে গিয়ে ট্যাগ করা যায়, সেখানে শুধু ট্যাগ করবেন। তারপরে অ্যাড অল্টার টেক্সট। অ্যাড অল্টার টেক্সটটা ইনস্টাগ্রামের মতো না? হ্যাঁ, ইনস্টাগ্রামের মতো সব ক্ষেত্রে অল্টার টেক্সট সেম। আমি বলেছিলাম এখন থেকে প্রতি ক্ষেত্রে অল্টার টেক্সট পাবেন, অল্টার টেক্সট দিবেন। অল্টার টেক্সট এই ছবিতে কি আছে সেটার একটা বর্ণনা দিবেন। আমার কনভোকেশন ডে এর উপরে এই ছবিটা, আমি এখানে একটা বর্ণনা দিতে পারি। আমি এখন দিলাম না, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এভাবে করে এখন আমি ডান লিখলাম। অল্টার টেক্সট অবশ্যই দিবেন আপনারা। ডান লেখার পরে দেখেন এখানে ক্যাপশনের জায়গা আসছে, আবার এখানে নিচে বলেছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দিয়ে বলেছে কি, হেল্প দ্য রাইট পিপল সি ইয়োর পোস্ট। তাহলে হ্যাশট্যাগটা জরুরি, বুঝতে পেরেছেন? এখানেও কিন্তু হ্যাশট্যাগ যত ইউজ করবেন তত কিন্তু রিচ করবে, বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো আপনি একটা লেখা লিখলেন, হ্যাশট্যাগ গুলো কিন্তু বুঝে বুঝে দিবেন। এভাবে করে লিখলাম। আরো যদি কিছু লিখতে চাই আমার মনের মাধুরী মিশিয়ে কিন্তু প্রফেশনাল ওয়েতে লিখলাম। লেখার পরে হ্যাশট্যাগ ইউজ করব। দেখেন হ্যাশট্যাগ কিন্তু সাজেস্টও করছে। কনভোকেশন, তারপরে মেমোরি, মেমোরেবল বা মেমোরিজ, এভাবে করে দিবেন। আপনাদের আরো যা যা দরকার হ্যাশট্যাগ দিয়ে ভরাই ফেলবেন। আবার এমন হ্যাশট্যাগ, এত হ্যাশট্যাগ দিয়েন না যে মানুষ বিরক্ত হয়ে যায়, বুঝে শুনে দিবেন। এভাবে করে দিলেন, ঠিক আছে? দেওয়ার পরে পোস্ট করে দিবেন। দেওয়ার পরে পোস্ট অপশনে গেলে পরে পোস্ট করে দিবেন। বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন, কেন? মানুষের কাছে তাড়াতাড়ি বেশি বেশি পৌঁছানোর জন্য। আমি পোস্ট করার কোনো দরকার নেই, পোস্ট করব না। দেখেন নিউজ ফিডে কিন্তু নতুন পোস্ট আপডেট চলে আসতেছে, কারা কারা কি পোস্ট করছে সবকিছু খুঁজে পাবো। এই যে দেখেন উনি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, কি লিখেছে, আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ম্যানেজার, কি কি বলেছে। এরপরে দেখেন সি মোর অপশনে গেলে উনি ওনার এই যে লিংক দিয়েছে, লিংক দেওয়া মানে হচ্ছে উনি ওনার ফাইবার অ্যাকাউন্টটা এখানে শেয়ার করেছে। আমি আপনাদেরকে ফাইবার যখন দেখাবো তখন তারপর বলবো যে ফাইবারে কেন লিংক শেয়ার করতে হয়, কি সুবিধা, কি বেনিফিট। এবং দেখেন উনি কতগুলো হ্যাশট্যাগ ইউজ করেছে, এর চেয়েও বেশি হ্যাশট্যাগ মানুষ ইউজ করে, সব রিলেটেড হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দিলে বেশি মানুষের কাছে পৌঁছায়। দেখেন রিসেন্টলি আমি যেসব হ্যাশট্যাগ ইউজ করেছিলাম, রিসেন্ট সেগুলো কিন্তু এখানে আছে, রিসেন্ট গ্রুপ, রিসেন্ট হ্যাশট্যাগ সব কিন্তু এখানে আছে। ইভেন্ট হ্যাশট্যাগ গুলো দেখেন, ডিসকভার মোর অপশনে গেলে আরো পাবেন। এগুলো প্রতিটা বিষয় আপনারা দেখে নেবেন। সবাই এখন থেকে যেরকম ইনস্টাগ্রামে বলেছিলাম কানেকশন বাড়াবেন, সেরকম লিঙ্কডইনেও কানেকশন বাড়াবেন, ঠিক আছে? 4 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আমি বুঝতে পারছি না আপু ভাইয়া। হ্যাশট্যাগ বেশি ইউজ করলে আবার প্রবলেম বলছে, আমি হ্যাশট্যাগ যদি বেশি ইউজ করি তাহলে তো আবার ওখানে আমার ইয়েতে প্রবলেম হবে। হ্যাশট্যাগ বেশি ইউজ করলে কোনো প্রবলেম নাই, আপনি আগে ক্যাপশনটা সুন্দরভাবে লিখবেন। তবে ইনস্টাগ্রামের মতো 30টা 25টা হ্যাশট্যাগ ইউজ করবেন না, মোটামুটি 10-15টা হ্যাশট্যাগ আপনি ইউজ করতেই পারেন। সেটা ইনস্টাগ্রামের ক্ষেত্রেও বলেছি যে মোটামুটি 10-15টা হ্যাশট্যাগ আপনি ইউজ করতেই পারেন। আচ্ছা আচ্ছা, আমি এখন স্ক্রিনশটটা নিব আগে।
আজকে আমি এই ভাই পর্যন্তই কিছু দেখালাম, আর বেশি দেখাবো না। সবাই একটু সবাই ভিডিওটা অন করবেন। আচ্ছা যে আপু, রনি ভাই কি আসবে নাকি? হ্যাঁ, রনি ভাই আসছে। কই রনি ভাই কই গেল? রনি ভাইকে আমি দেখি নাই তো। আগে নেওয়া উচিত ছিল। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, 1 মিনিট, আমার স্ক্রিনশট অপশনটা ওপেন হচ্ছে না। আচ্ছা, হয়েছে। আয়রন যদি লাগে তাহলে ওনাকে, আয়রন তো এখন গোডাউনের মধ্যে। হ্যাঁ, আপনি একটা কাজ হয়েছে, করেন যে থ্যাংক ইউ। কালকে ডেলিভারি দিব, তাহলে একটা কাজ করেন, আজকে রাখতে পারলে থ্যাংক ইউ আপু। করে নিয়ে এসে দিবেন। জাহিদ ভাই কই যাচ্ছেন? আপু আমি ভাটিয়ারি রোডে কেন ঘুরতে বের হয়েছেন? আর্মিতে ছোট একটা প্রোগ্রামে আসছি আপু। আচ্ছা আচ্ছা, কি মজা আপনার না, ইচ্ছে মতো বের হইতে পারেন। হ্যাঁ, এক কাজে দুই কাজ হয় আর কি। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, দেখা যায় নতুন নতুন জায়গা চেনাও হয়, অনেক আইডিয়া হয়। এটাই আসলে।